মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাদাকাল্লাহুল আযীম বাল্লাগানা রাসূলুহুন নাবিয়্যুল আমিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا محمد صلى sallallahu ta'ala alayhi wa sallam hey ketuda chela duda hey tahar bata torare aadhar card niye ai আপনারা যেভাবে বসলেন তাতে এক সাইড হলো হালকা আর এক সাইড হলো ভারী ফটফটি রিকশাতে যদি চাপেন ট্রলি ভ্যান আগে দিকে কেউ চাপেনি পিছন দিকেই যদি তিনজনা চেপে লাই তো ড্রাইভার সহ আসমানের দিকে উঠতে লাগে গরুর ঘাড়ে জোয়াল চাপাবেন নাঙল বাহিবেন গাড়ি টানা করাবেন যদি একদিককার জোয়াল বেড়ি থাকে যেদিককার জোয়াল বেড়ে থাকবে সেদিককার গরুর ঘাড় একদম কাইথুই বসে যাবে জালসা মাহফিলটাকে একটু সমতা নিয়ে চলে আসেন আপনারা এই দিকে সরে আসেন আমার দুই দিকটাই যেন সমান মনে হয় এদিক বেশি আছে এদিক কম আছে একটু সমতা নিয়ে চলে আসেন সমতা আনলে শুনতে বেশি ভালো লাগবে বলতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে মাহফিলটাও মানাবে চলে আসেন একটু হেঁটে হেঁটে আসেন ওটা তিরপল না ঘাস কালো কালো লাগছে জি আর ওইদিকে সবুজ এদিকে সবুজ মধ্যে কালো কালো মনে ঘাস তিরপল নাই মনে হয়েছে আপনারা সকলেই জানেন যে আমি তাকরীর করার জন্য স্টেজে উঠি না আরে কয়েক বছর থেকে আমার তাকরীর হয়ও না আর আয়া করতে দেয় মনে হয় যে আমি তাকরীর করা বা জালসা করা ভুলেই গেলাম মনেই পড়ে না কি বলবো না বলবো এই কারণে যা যখন মনে আসে তখন তাহা বলি দিয়ে আবার কিছু কিছু মানুষ বলছে হুজুর ওই ভালো লাগছে জানি না কি হয় কি আল্লাহ তাআলার মর্জি কোরআন শরীফের আয়াত আমি পড়েছি তর্জমা করিনি যেই জায়গায় আপনারা বসে আছেন এই জায়গাটা এমন একটা দিন ছিল যে আমরা বসার তো বসার দাঁড়াবার মতন সুযোগ পাইনি দাঁড়াবার মতন সুযোগ ছিল না আজকে বসার সুযোগ হয়েছে সুবহানাল্লাহ রাজবীর বিপদে পড়লে ট্রেন ধরবেন মোটরসাইকেল প্রতি থুব সেই মোটরসাইকেল সুরক্ষিতভাবে রাখার সুবন্দোবস্ত হয়েছে
রাত্রি 1:30টার সময় হয়তো ট্রেন থেকে নামলেন, বাড়ি যাওয়ার জন্য টোটো মোটো পান্না কতি যাবেন। এখানে যে আন্ডারগ্রাউন্ড ঘর আছে সেখানে শোয়ার ব্যবস্থাও ইনশাল্লাহ আছে। তার মানে সব দিককারই সুবন্দোবস্ত বা ব্যবস্থাপনা আজকে এই জায়গায় হয়েছে। মাত্র কয়েকটি ঘরের বস্তি তাহাদেরই উদ্যোগে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন তৌফিক দান করেন। আর এই জায়গাটা যেন আমাদের সুন্নিয়াতের একটা প্রতীক, চিহ্নারি, আলামত হিসাবে যেন এলাকায় চিহ্নিত হয়। যাহারাই এই কর্মে বা মসজিদের সঙ্গে যুক্ত, ওতপ্রোতভাবে লেগে আছে যুগের মতো, আল্লাহ যেন তাদের হায়াতকে লম্বা করেন, উমর দারাজ করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো একটা জিনিস বলছি, এই সামনেই রেল লাইন, তাই রেল লাইনের পাশেই এই জায়গা, যার জন্য হয়তো কাউরির ধারণা হলে হতে পারে যে বাঁশলের লোকেরা রেল লাইনের জায়গাতেই মসজিদ করলি আছে। এটাও কেউ ভাবলে ভাবতে পারে, ভেবেছে আমি জানি না, ভাবতে পারে ভবিষ্যতে যে রেল লাইনের জায়গাকে ঘেরে ঘুরি ওরা মসজিদ করলে ওখানে কি নামাজ হবে। এই ফতোয়াও কেউ আপনার ইমানকে নষ্ট করার লেগে বলতে পারে, ভাঙামার লেগে। কিন্তু আজকে আমি এই স্টেজ থেকে অ্যানাউন্স করছি, নোট করে রাখবেন, এই জায়গায় যেই জায়গাটায় মসজিদ নির্মাণ হয়েছে সেই জায়গাটি রেল লাইনের অন্তর্ভুক্ত নয়, বাস স্ট্যান্ডের বা রোডের অন্তর্ভুক্ত নয়, লাইনের দিকেও পড়ে না, রোডের দিকেও পড়ে না, মিডিলে এই জায়গাটি কোনো একজন ব্যক্তির, কোনো একজন মানুষের, যিনি ডোনেট করেছেন আখিরাতের আশায়, কবরে আসানে থাকবো এই ভরসায়, আল্লাহ তাআলার দরবারে আমি কিছু নেকি সঞ্চয় করব এই ভরসায় বা এই মনস্কামনায়। যিনি এই জায়গার দাতা, তেনার নাম হলো খেত মোহাম্মদ। খেত মানে জমি, কিন্তু ওনার নাম হচ্ছে খেত মোহাম্মদ। ভালো নাম, সুন্দর নাম, দারুণ নাম। আল্লাহ তাআলা ওনার মনের বাসনা পূর্ণ করুক, নেক তামান্না পূর্ণ করুক। কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে, আর এই মসজিদে যতজন মুসল্লি নামাজ পড়বে তাদের নিকট থেকে নয়, তাদের ওসিলায় আল্লাহর নিকট থেকে এই খেত মোহাম্মদ সাহেব বোনাস হিসাবে নেকি পেতেই থাকবেন। পরিশেষে বলবো, বিভিন্ন এলাকার দিকে তাকিয়ে দেখেন, কোন জায়গার মসজিদের নকশা দেখলেই বুঝতে পারবেন যে মসজিদটা কেরলের টাকায় তৈরি। কোন মসজিদের দিকে তাকিয়ে দেখবেন যে এই মসজিদটা সৌদি আরবের টাকায় তৈরি। আবার কোন মসজিদ দেখতে পাবেন যে এই মসজিদটা হয়তো কোন মন্দিরের দেওয়া টাকায় তৈরি। কিন্তু কেরলের দেওয়া টাকায় যে মসজিদ নির্মাণ হয়, সৌদি আরব থেকে পাওয়া টাকায় যে মসজিদ নির্মাণ হয়, সেই মসজিদে যারা যাওয়া আসা করে তাদের দিলের মধ্যে ওই মসজিদের মহব্বত কম থাকে। আর যারা ক্ষুদ্র ক্ষুদ্র লালহা কেটে পানি ছিঁচে এক ফোঁটা এক বিন্দু করে জড়ো করে এটা খাল বা ডোভাকে ভর্তি করে, তাদের অন্তরে দেখবেন প্রচন্ড মায়া এবং মমতা থাকে। আজকে যে বাঁশলের রেল লাইনের ধারের মসজিদ দেখছেন আমার পশ্চাতে বা পিছনে, এই মসজিদে কোনো কেরলের অবদান নেই, সৌদি আরবের কোনো দান নেই। আপনাদের আমাদের মতন মজুর খাটা লোকের রক্ত ঘামা হালালি পয়সা, বৈধ পয়সা, একজনই একসঙ্গে 2 কোটি টাকা দিয়েছেন বা 2 লাখ দিয়েছেন তা নয়। কেউ 500, কেউ 700, কেউ 1000, কেউ 2000, কেউ 3000, কেউ 5000, এমনি করে দিতে দিতে
সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কয়েক লক্ষ টাকার কাজ হয়েছে। এই মসজিদে আপনি এসে যে তৃপ্তি পাবেন, শান্তি পাবেন, আশা করা যায় যে ওই কেরলের দেওয়া টাকার তৈরি করা মসজিদে গিয়ে ওই মন ভরবে না, আর ওই যানজোয়ানও ভরবে না। আপনি এলে আপনারও দিল বলবে যে এই মসজিদে আমি 5 টাকা দিয়েছি, আপনারও দিল বলবে যে মসজিদে আমি 1 বস্তা সিমেন্ট দিয়েছি। যা হোক, স্টেজে উঠিনি মেসেজ এসছে মসজিদে। আমি প্রথম থেকে আছি, আর একবারে গোড়া থেকে শুরু করে মসজিদের জায়গা রেজিস্ট্রি করা থেকে সবচাইতে বেশি আলেমদের মধ্যে এই মসজিদে যার অবদান আছে, তিনি বর্তমানে আমাদের চোখের অন্তরালে জনাব মাওলানা মরহুম কিতাবউদ্দিন সাহেব। অত্যন্ত অবদান তার এই মসজিদে আছে। সে নিজে প্রচেষ্টায় বা চেষ্টা চালিয়ে কালেকশন করে এনে মসজিদে দিয়েছে। আমাদের প্রাক্তন মাস্টার হাসিবুল ইসলাম সাহেব, তিনিও প্রচুর পরিশ্রম করেছেন, বড় পরিশ্রম করেছেন। মসজিদে মসজিদে গিয়ে লোকের কাছে আবেদন করে, মসজিদেই বসে ভাত খেয়ে মৌলবীদের সঙ্গে আলোচনা করে, পাঁচগাছিয়া থেকে শুরু করে মোরারই থানার অন্তর্গত যতগুলা গ্রাম, কোন গ্রাম যেতে তিনি মনে হয় বাদ দেননি। বেশিরভাগই গ্রামে এই মসজিদের স্বার্থে গিয়েছেন। স্থানীয় যে সমস্ত যুবকের দল, ডিলার সাহেব সহ স্বর্ণকার, আরো যারা আছে, ইপন রিপন, সুমন টুমন, এরাও কঠোর পরিশ্রম করেছে ফিল্ডে থেকে। যা হোক, দেখবেন মসজিদের ভিতরে ঢুকতেই ওপরে মসজিদ, নিচে গোডাউন, উত্তর দিকে মুখ করে ঢুকতেই দেখবেন মোটরের পাশে একটা বিরাট সুন্দর মনোরম দৃশ্য, ওযু করার জন্য বসার জায়গা, ট্যাপ সিস্টেম, মেশিন ঘোরালেই পানি পড়বে। এত সুন্দর লাগছে যেন 5 মিনিট বইয়াই দেখি। জিনিসটা হলো কোথা থেকে? ওই টাকাটাও কোনো কেরলের লোকের দেওয়া নয়, সৌদি আরব থেকে পাওয়া নয়। এই গ্রামেরই কোনো একজন ভদ্রলোক যিনি ইন্তেকাল করেছেন, যিনার নাম হলো কাজেম আলী সাহেব। তিনার ইন্তেকালের পর তার পরিবারের, মানে তার স্ত্রী সহ আরো যারা সদস্য মণ্ডলী, তাদের বক্তব্য যে তার ইসালে সাহেবের উদ্দেশ্যে ওযু করার জন্য যে জায়গাটা, সেই পাইপ টাইপ ট্যাপ ম্যাপ মিলিয়ে আলাই ঢালাই যা করতে হয় সব তোমরা করো, যা খরচ হবে সেটা আমি বিয়ার করব বা বহন করব। এসে মেসেজ পেলাম বা খবর পেলাম মোটামুটি 22 থেকে 23,000 টাকা যারা মরহুম কাজেম আলী সাহেবের পক্ষ থেকে এই মসজিদের ওযুখানা তৈরি করার জন্য দান করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আরো একজন ব্যক্তির নাম বলবো না, তিনি জীবদ্দশায় বেঁচে আছেন, মরে যাননি। উনি আবার মসজিদ কর্তৃপক্ষকে মেসেজ দিয়েছেন যে আমি অমুক দোকানে, সিমেন্টের দোকানে 100 ব্যাগ সিমেন্টের টাকা দিয়ে দিলাম, তোমরা যত তাড়াতাড়ি পারো মসজিদের মিনারটা করো। আমি যেন মরার আগে মিনারটা দেখে যেতে পারি, দেখার জন্য সুযোগ হয়। এই স্বপ্ন, এই আশা, এই বাসনা তার মনের মধ্যে জাগছে। আচ্ছা বলুন, মসজিদের মিনার যেন আমি দেখতে পাই, এই আশাই উনি নিজে নিজে 100 ব্যাগ সিমেন্টের টাকা সিমেন্টের দোকানে দিয়ে দিয়েছেন। তাহলে উদ্দেশ্যটা ওনার ভালো না খারাপ? ভালো না? খুবই ভালো। ওই বেটাদেরকে বলে যেতে পারতো যে বেটা আমি যেদিন মরবো 2টা গরু জব করি, খানা দিস, গোরখানা করিস। এগুলা কিচ্ছু বলেননি, কিছুই বলেননি। বরং তিনি তার জীবদ্দশায় 100 ব্যাগ সিমেন্টের দাম, 100 ব্যাগ সিমেন্ট সমান এখন বর্তমানে ধরে নেন 40,000 টাকা। 400 টাকা যদি ব্যাগ হয় তাহলে 40,000 টাকা তার দাম হবে না? কত হয়েছে? হয়েছে নাকি? অঙ্ক করলেন, হিসাব করলেন। হাদিস নয় যে বলতে গেলে ভুল হলে আমাকে সহজ সিজদা করতে হবে বা ভুল হলে আমাকে তওবা করতে হবে।
40 জায়গায় 42 বললেও গুনাহ হবে না, আর 35 বললেও পাপ হবে না। 100 ব্যাগ সমান 400 টাকা বড়া যদি ধরা হয় তাহলে 40,000 টাকা। এই 40,000 টাকা তিনি সিমেন্টের দোকানে দিয়েছেন। মসজিদ কর্তৃপক্ষকে আবেদন করেছেন যে যত তাড়াতাড়ি পারো এটা মিনারটা করো, তোমরা শুরু করলেই দেখব চেষ্টা করে, আরো যদি কিছু পারি তো ইনশাআল্লাহ দিব। এটাই তিনার দেওয়া শেষ নয়। তিনার নাম কি? নাম বলতে নিষেধ করেছেন। নিষেধ করলেও আমি থাকতে বলে দিতাম, কিন্তু আদৌ আমি জানি না, এই কারণেই বলছি না। এই গ্রামের মসজিদে বাঁশলে কতটা গ্রাম কতটা ঘর আছে এটা আপনারা জানেন। বেশি ঘর নয়, মাত্র 15 থেকে 16টা ঘর হলো সক্রিয়, বাকি হচ্ছে আদমরা। টোটাল মিলে 25 থেকে 26টা ঘর। সবচেয়ে বড় শক্তি, সবচেয়ে বড় যে সাপোর্ট এই এলাকার মধ্যে যে গ্রাম থেকে পাওয়া যায় সেই গ্রামটির নাম হলো পাঁচগাছিয়া। এই পাঁচগাছিয়া গ্রামের অবদান ভুলতে কেউ পারবে না। এই গ্রামের লোক ভুলে গেলেও মাওলানা মুআজ্জম হোসেন ভুলবে না, মসজিদ ভুলবে না। পাঁচগাছিয়া গ্রামে A to Z আজ তো সুবহানাল্লাহ মেলা প্রতি বড় প্রতিষ্ঠান গড়ে উঠেছে। একটা সাবলের দরকার হলে পাঁচগাছিয়ার লোক এনেছে, এটা কড়াইয়ের দরকার হলে পাঁচগাছিয়া থেকে পেয়েছে, এটা কোদলের দরকার হলে পাঁচগাছিয়ার লোক নিয়ে এসেছে। সুবহানাল্লাহ, এটা গর্ত খনন করার জন্য যদি কোনো অস্ত্রের দরকার হয়েছে তো পাঁচগাছিয়া গ্রামের লোকই ছুটে এসেছে। এই পাঁচগাছিয়া গ্রামের লোককে আমি ধন্যবাদ জানাবো এবং তাদের স্বতঃস্ফূর্তভাবে কৃতজ্ঞতা স্বীকার করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের ঈমান এবং আমলের হেফাজত করে। সকলেই জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো একবার উচ্চ আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে ভক্তি ভরে নবী মুস্তাফার উপরে জোরে সোরে একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সাজিয়া জগত গুরু মা আমিনার ঘরেতে কে এলো রে মোর বুকে। সুবহানাল্লাহ বলো। আপনারাই বলেন ইট আগে না ইটের ফর্মা আগে? কোনটা আগে? ফর্মা আগে, ইট পরে। এই ফর্মা যে সাইজের হবে সেই সাইজের ইট তৈরি হবে। আর ফর্মাতে যদি কিছু ইংরেজিতে লেখা থাকে ABC কিংবা শুধু A অথবা 5 স্টার কিংবা 3 স্টার অথবা 9 স্টার কিংবা 2 স্টার, এগুলো যদি লেখা থাকে পৃথিবীর যে কোনো প্রান্তে মাটিকে এনে একটু নরম করে যদি ফরমাই ভরে দেন আর উল্টে দেবেন তো দেখবেন সেই ইটের গায়ে 5 স্টারই লেখা উঠবে, অন্য কিছু লেখা উঠবে না। তার কারণ সে 5 স্টার নামক ফরমার ভিতরে ঢুকেছে। ইট তৈরি করার জন্য যেমন আগে ফরমা দরকার, ইট পরে ফরমা আগে, ঠিক ঠিক তেমন সমগ্র জগতের মানব সম্প্রদায়ের জন্য একটি ফরমা, যে ফরমার নাম হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই মুহাম্মদ নামক ফরমা আগে, আসমান জমিন চন্দ্র সূর্য নদ নদী খাল বিল জিন ইনসান সব হলো পরে, জগৎ হলো পরে, আর আমার নবী মুস্তাফা হলেন, জোরে বলেন, নবী হলেন আগে। মানে ফরমা আগে, আমরা পরে। এটা যখন বুঝে নিলেন তো আরো একটা জিনিস বুঝিয়ে বলছি। সাপোজ ধরে নেন এখানে আমি বসে আছি, খুব ঠান্ডা মাথায় বুঝবেন, আমি এখানে বসে আছি, ওই জায়গায় মেয়েগুলা যেই জায়গায় বসে আছে ওই জায়গায় কিংবা ওইখানে যেখানে
এটা কাচারি মাচারি বিক্রি করছে ওই জায়গায়। সেই জায়গাতে কোন একজন লোক আরো একজন লোককে মার্ডার করে দিল। এই মজলিসে একজন উকিল বসে আছেন, ধ্যান দেন, এই মজলিসে একজন উকিল বসে আছেন, যে উকিল রামপুরহাট কোর্টে ওকালতি করেন। উনি এখানে বসে আছেন, উনি দেখছেন যে মাওলানা মুআজ্জম হোসেন স্টেজে বসে চেয়ারে বসে বক্তব্য রাখছেন, আর ফাঁকতালে ওইদিকে চায়ের দোকানের কাছে একটা লোক মার্ডার হয়ে গেছে। ঘুরে ফিরে কেসটা কিন্তু ওই উকিলের হাতেই পড়লো। যে উকিল জালসা শুনছিল সেই উকিলের কাছে কেসটা পড়লো কোন দিককার? যে মার্ডার হয়েছে তার দিককার। এই উকিলটা হচ্ছে ওই দিককার যে মার্ডার হয়েছে। এবারে যারা কেস ফাইল করেছে সেই কেসে কিন্তু আমার নাম ভরে দিয়েছে। ধ্যান দিয়ে বুঝবেন, আমার নাম ভরে দিয়েছে। উকিল কাগজটা পড়ার পর দেখছে যে মাওলানা মুআজ্জম হোসেনের নাম ধরা আছে। উকিল একবারও বলবে না যে এই নামটা তোমরা কেন দিয়েছ। আমি তো জালসা শুনছিলাম, উনি তো বক্তব্য রাখছিলেন, এই মার্ডারের ব্যাপারে কোনো হাত নেই, ওনার কোনো আলোচনা নেই, কিচ্ছু নেই, উনি নির্দোষ। সঙ্গে সঙ্গে বলে তার নামটা কেটে দিতে পারত, কিন্তু কোনো উকিল ওই লোকটার নাম বা আমার নাম কাটবে না। আমাকে সুলিতে চড়াবার জন্য, আমাকে ফাঁসিতে চাপাবার জন্য, আমাকে জেল খাটাবার জন্য ওই উকিল কিন্তু লড়বে ওই লোকের পক্ষ থেকে যেই লোকটা ওকে কেস দিয়েছে। আমি নির্দোষ না দোষী? আপনারা বলেন, আমি দোষী না নির্দোষী? আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। তারপরেও কিন্তু জজের সামনে সেই উকিলটা গিয়ে এবার বানাই বানাই বলবে যে স্যার স্যার, হ্যাঁ এইভাবে আপনার পিশাচের মতো নির্দয় ভাবে শাবল দিয়ে পিটে পিটে মেরেছে। একজন আলেম মানুষ হয়ে এই কাজ করা কি উচিত? তাই মহামান্য আদালতের নিকটে আমার আবেদন, তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। এই কথাটাই সে বলবে। এখান থেকে আপনাদেরকে বুঝে নিতে হবে যে আমি নির্দোষ হওয়া সত্ত্বেও যেই উকিল আমাকে সুলিতে চড়াবার জন্য, ফাঁসিতে চাপাবার জন্য লড়ছে, সেই লোকটা ওই পক্ষ থেকে কোনো না কোনো ঘুষ খেয়েছে, বান্ডিলের বান্ডিল টাকা খাচ্ছে। কথাটা বোঝাতে পারলাম? এতটুকু যখন বুঝে নিলে, আমার মতন মাওলানা মুআজ্জম হোসেন এই জায়গায় নির্দোষ, তারপরেও সে আমাকে দোষী সাব্যস্ত করছে, তার মানেই বুঝে নিয়ে যে ঘুষ খেয়ে আছে। ঘুষ না খেলে এই কথা বলতো না। চোখের সামনে আমি হজ করছিলাম, বলতে পারতো যে আর কোনো দোষ নাই, কিন্তু তারপরেও বলছে, তার মানে ঘুষখোরের বেটা ঘুষখোর, ঘুষখোরের পেটের ঘুষখোর। না হলে এটা বলবে কেন? বলুন, আল্লাহ তাআলার পয়গম্বর হাবিবে কিবরিয়াগার শাহনশাহ জিওয়াকার মক্কার সরদার মদিনার তাজদার পাপীদের উদ্ধার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন ব্যক্তি, একজন পয়গম্বর। কোরআন বলছে নবীর কোনো দোষ নেই, হাদিস বলছে নবীর কোনো দোষ নেই, তাফসীর বলছে নবী নির্দোষ, মুফাসসির বলছে নবী নির্দোষ, ফেরেশতারা বলছে নবী বেমিসাল, সাহাবায়ে কেরামরা বলছে নবী বেমিসাল, সুলফুস সালিহিন বলছে নবীর মধ্যে কোনো দোষ নেই। কোরআন বলছে নবীর মধ্যে কোনো দোষ নেই। আল্লাহ তাআলা বলছে আমি যেমন রব হওয়ার কারণে আমি বেগায়েব, আমার মধ্যে কোনো দোষ নেই, ঠিক যেমন নবীর মধ্যেও কোনো দোষ নেই। আমার নবীকে নির্দোষ করে পাঠিয়েছি, আমার নবী মুস্তাফাকে বেমিসাল করে পাঠিয়েছি। আমার নবী মুস্তাফা হচ্ছে গুনাহ মুক্ত, আমার নবী মুস্তাফা হচ্ছে দোষ মুক্ত, আমার নবী মুস্তাফা হচ্ছে অপরাধ মুক্ত। আমার নবী একজন মাসুম নবী, যার পূর্বেও গুনাহ ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও হবে না। সেই নবী আমাদের নির্দোষ নবী। আল্লাহু আকবার। এবার কথা শুনে, আমাদের নবী নির্দোষ নবী। চুপচাপ বসে, আমাদের নবী
निर्दोष नबी बोले चले बोलें আমাদের নবী निर्दोष नबी दोष मुक्त नबी এখন কেউ বলছে নবী গায়েব জানে না বলেন দোষী সাব্যস্ত করা হলো না হলো নবী মাটির মানুষ নবীকে দোষারোপ করা হলো না নবী মুস্তাফা জিন্দা নয় মরে গিয়েছে দোষারোপ করা হলো নবী মুস্তাফা হাজির নাজির নয় দোষারোপ করা হলো নবী মুস্তাফা সালাম শুনতে পাই না দোষারোপ করা হলো নবী মুস্তাফা আমাদেরকে দেখতে পাই না দোষারোপ করা হলো আল্লাহ বলছে আমার নবীর কোনো দোষ নেই সাহাবায়ে কেরামরা বলছে নবীর কোনো দোষ নেই আপনার ফেরেশতা মণ্ডলীরা বলছে আমার নবীর কোনো দোষ নেই নবী হচ্ছেন নির্দোষ নবী হচ্ছেন দোষ মুক্ত কিন্তু তারপরেও যদি কোনো উকিল ওকালতি করে বলে নবী গায়েব জানে না তার মানে তুমি নবীকে দোষী সাব্যস্ত করছো নবী জিন্দা নেই মরে গিয়েছে নবী মুস্তাফাকে নির্দোষ নয় দোষী সাব্যস্ত করছো এর দ্বারাই বোঝা গেল তোমারও জানা আছে যে নবী নির্দোষ কিন্তু তারপরেও নবীকে দোষী সাব্যস্ত করছো তার মানেই তুমি ইংরেজদের দালাল হয়ে ইংরেজদের কাছে ঘুষ খেয়েছো যদি ঘুষ না খেতে তাহলে নবীকে দোষী সাব্যস্ত করতে না তোমার সামনে মাওলানা মুআজ্জম বসেছিল তুমি দেখলাও যে মার্ডার করেনি তারপরেও তুমি ওকে জেল খাটাবার জন্য ওকালতি করছো তার মানে ঘুষ খেয়েছো তুমিও জানো কোরআন বলছে নবীর দোষ নাই হাদিস বলছে নবীর দোষ নাই তারপরেও তুমি নবীকে দোষারোপ করছো তার মানেই তুমি ঘুষ খেয়েছো তার মানে সুন্নি হানাফি মাযহাবে আলেম ওলামা ছাড়া যত আছে এরা সব ঘুষ করে সব ঘুষ খাই বসে আছে আদের যখন বুকে পাচা পাবে তখন দেখবেন আসল কথাটা বেরিয়ে আসবে কিন্তু ঘুষের সাথ যতদিন থাকবে ওই উল্টাই বকবে উল্টাই বকবে উল্টাই বকবে এক উকিল কোন একটা আসামিকে জেলে ভরার পর বাড়ি এলো আর বাড়িওয়ালি বকছে হায় হে তুমি তো চাচা মানুষ লয় ওকালতি করছো বলে একটা নির্দোষ লোককে জেলে ভরে দিলা তো যে লোক সংসার তো চালাতে হবে লোক সংসার তো চালাতে হবে কে দোষী কে নির্দোষ হুয়া জানিয়ে না আমি যাহা পেয়েছো এই বলে দিয়েছি যাহা পেয়েছো এই বলে দিয়েছি শুনেন নবী মুস্তাফা আমাদের নির্দোষ নবী দোষ মুক্ত নবী যেই নবীর মধ্যে সামান্যতম আয়েব নাই সামান্যতম দোষ নাই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরামরা নবীর চেহারার দিকে তাকিয়ে স্পষ্ট ভাবে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ মাঝে মধ্যে চাঁদের দিকে তাকিয়ে দেখছি দেখতে পারি যে চাঁদের মধ্যে কিছু দাগ আছে কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারায় সামান্যতম কোনো দাগ নাই নবীর যেমন চেহারায় কোনো দাগ নাই ঠিক তেমন নবীর আমার চরিত্রেও কোনো দাগ নাই নবীর ব্যবহারেও কোনো দাগ নাই নবী মুস্তাফার হালাতে জিন্দেগিতে সামান্যতম দাগ নেই সেই নবী হচ্ছেন আমাদের জগৎ গুরু নবী সমগ্র জগতের টিচার সমগ্র জগতের শিক্ষক সমগ্র জগতের পয়গম্বর নবী ওই নবীর মহব্বতে একবার উঁচু আওয়াজে বলুন সুবহানাল্লাহ 360 খোদার যদি থাকতো কোন ধর্ম খোদাই খোদাই দ্বন্দ্ব লেগে বন্ধ হত কর্ম এক খোদার মর্ম এক খোদার মর্ম মানুষকে বুঝাতে খেলো রে মোর বুকে সাজিয়া জগৎ গুরু মামিনার ঘরেতে খেলো রে মোর বুকে সুবহানাল্লাহ বলে দিন बाप जखन बेटी के जिंदा दफन करे बेटी केंदे बोले अल्लाह क्यों
করে নির্দোষ মির করে এভাবে বাঁচাতে কে এলো রে মোর বুকে সাজিয়া জগৎ গুরু মা আমিনার ঘরেতে কে এলো রে মোর বুকে মানুষ হয়ে মানুষ কিনে দাস করে রাখে জানের ভয়ে দাস তারে প্রভু বলে ডাকে দাস দাসী হইতে দাস দাসী হইতে স্বাধীনতা দিতে কে এলো রে মোর বুকে সাজিয়া জগৎ গুরু মা আমিনার ঘরেতে কে এলো রে মোর বুকে মোহাম্মত বলে দিল সুবহানাল্লাহ। বাবাজিরা কোন কোন গ্রামে দেখবেন একটা মসজিদ নির্মাণ করতে গিয়ে একতলা মসজিদ হয়, তারপরে 15 বছর 16 বছর ওইভাবেই থেকে যায়, দুতলার কোন নাম নিশানা থাকে না। কিন্তু বাস্তবে এসে যেই মসজিদটি আপনারা সচক্ষে দেখছেন, নামাজ পড়ার উপযুক্ত করার জন্যই তাকে একটানা একসঙ্গে দুতলা করতে হয়েছে, না হলে এই নিচু তলায় নামাজ পড়া যায় না। একটানা দুতলা মানে নিচে আন্ডারগ্রাউন্ড মোটরসাইকেল রাখো, সাইকেল রাখো, মেহমান রাখো, মৌলবি রাখো, মাওলানা রাখো, গোডাউন করো, চালের বস্তা ভরো, হাঁড়ি পাতিলা ভোজ দাও, ডাল চাল ভোজ দাও, সব করো, আর সিঁড়িতে উঠে উপরে যাই নামাজ পড়ো। বলে দুতলা করতে হয়েছে না হয়নি? দুতলা তো হলো হলো, তারপরে সুবহানাল্লাহ খড়খড়া হই নাই, দাগ দাগুরা হই নাই, হোঁচাতে ব্যথা করবে না, তার জন্য একদম টাইলস বসিয়ে সুন্দরভাবে একদম ঝাকাস মসজিদ, আর কোনো ত্রুটি আছে বলে মনে হয় না। শুধুমাত্র বাহিরের দিকে কিছু একটা প্লাস্টারের কাজ বাকি, আর একটা মিনার, ওই যে 100 ব্যাগ সিমেন্ট যিনি দিয়েছেন উনি মিনারের জন্যই দিয়েছেন, অতি সুন্দর মিনারের কাজ শুরু করা হবে। তবে আমি বলবো এই গ্রীষ্মকালে গরমের সময় দুতলার উপরে নামাজ পড়বেন, মোটামুটি 13 খান ফ্যান আছে মসজিদের ভিতরে। আমি বললাম ইমাম সাহেবের মাথার উপরে যে ফ্যানটা আছে ওটা বাদ দিয়ে 13 খানা ফ্যান, সেই ফ্যান যদি সবটাকে জুড়ে দেওয়া হয় তো ওই ফ্যানের হাওয়ায় গা গতর ঠান্ডা হবে বলে মনে হয় না, মনে হচ্ছে যেন ট্রেনের ইঞ্জিনের আগুনকে টেনে ভিতরে ভরে দিচ্ছে, এত ভাবছার এত গরম হচ্ছে। সুবহানাল্লাহ। যদি আমি বলি এই মসজিদে কোনোদিন যদি কোনো ধর্মপ্রাণ মুসলমান দানবী ব্যক্তি আল্লাহ তাআলার আপনার ভয় কলবে রেখে নবীর মহব্বতে আখিরাতের পুঁজি সঞ্চয় করার জন্য একটা মেশিন যদি বসিয়ে দিতে পারেন, যে মেশিনকে ইংরেজিতে এসি বলে, এসি মানে হচ্ছে এয়ার কন্ডিশন। এয়ার কন্ডিশন আলাদা, এসি মানে শুধু ঠান্ডা করবে গরম করবে না, আর একটা হচ্ছে এয়ার কন্ডিশন মানে গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম, এই ঠান্ডার সময় গরম, গরমের সময় ঠান্ডা। এয়ার কন্ডিশন রুম যদি বলেন তাহলে একটাই আমাদের নজরের সামনে ছিল, মাটির দেওয়াল উপরে খেরের ছাউনি, ওটাই ছিল এয়ার কন্ডিশন। মাটির দেওয়াল 25 ইঞ্চির পাহানা,
ভিত করার সময় 25-30 ইঞ্চি, দেওয়াল তুলতে যাই মোটামুটি 20 ইঞ্চি, উঠতে 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 পরে কোঠার মটকা পর্যন্ত উঠলো, মিডিলে বাঁশের বাদ্য দিয়ে কোঠা পেটেলাম, ওপরে আবার পথচালা করলাম, তার উপরে তীর বর্গা দিয়ে সুবহানাল্লাহ খারের ছাউনি যদি করা ঘরে বাস করেছেন তো দেখেছেন নিশ্চয়ই শীতের সময় গরম, গরমের সময় ঠান্ডা ছিল না। এখন পাকা বাড়ি, গরমের সময় যত গরম, শীতকালে তত শীত, তত ঠান্ডা। যাই হোক বলছিলাম এসি মানে গরমের সময় ঠান্ডা রাখবে, মুসল্লিরা একটু আরামের সঙ্গে নামাজ পড়তে পারবে। একটা এসি সমান 40,000 টাকা দাম। আমি এসির ব্যবসা করি না, কোন কোম্পানির আমি এজেন্টও নয়, আনুমানিক লোকে ব্যবহার করছে। আমার ঘর বাড়িতে এসি লাগা আছে তা কিন্তু নেই, এখন আমি খ্যারের ঘরে বাস করি। আমার বাড়ি এখনো পাকা হয়নি, হবে কোনোদিন দিবে আল্লাহ, কিন্তু খ্যারের ঘরে বাস করি আমি। এখন আমার ঘরে ছপ্পর খাট পাবেন না, পাটি বিছাই ঘুমাই থাকি। যাওয়াতে এতদিন পেরিয়ে গেল, আর কতদিন পার হবে বলতে পারবো না। তো যাই হোক, একটা এসির মূল্য 40,000 টাকা আনুমানিক। 40,000 টাকা যদি আপনাদের মধ্যে কোনো একজনকে বলি আপনি দিয়ে দেন, হয়তো পারবেন না। তার জন্য ভাগ করে দিচ্ছে, 8টা লোকের দরকার। 8 জন ব্যক্তি এই নিয়তে 5,000 করে টাকা দেন, যে আমি 5,000 টাকা দিব, আমি 5,000 দিব, আমি 5,000 দিব। 8 জন, তাহলে 5 8 কত হবে? 5 8 40,000 টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা এসি মেশিন কেনার সুবন্দোবস্ত হবে। আপনাদের মাঝে আমি প্রস্তাব রাখছি, কেউ পারলে একলাই ওই 100 বস্তা সিমেন্টের দাতা যিনি 40,000 টাকা দিয়েছেন ওনার মতোই একজনে একটা এসি কিনে দিয়ে দিতে পারেন, অথবা অংশগ্রহণ করেন 5,000 টাকা দিয়ে। একটা এসি কিনতে গিয়ে যে টাকাটা লাগবে তার মধ্যে আমার অংশ 5,000 টাকা থাকলো, আমি 5,000 টাকা ইনশাআল্লাহ দিব। আপনার জন্য আজকে আমরা সবাই মিলে দোয়া করব। মসজিদ যতদিন পৃথিবীর বুকে টিকে থাকবে ততদিন পর্যন্ত এই মসজিদ আপনার জন্য খোদার কাছে দোয়া করবে। আপনার বেটা আপনার জন্য দোয়া করুক আর না করুক, আপনার স্ত্রী আপনার জন্য আবেদন করুক আর না করুক, আপনার বহু আপনার জামাই আপনার জন্য খোদার কাছে মাগফিরাতে দোয়া করুক আর না করুক, কিন্তু মসজিদ আপনার কোনোদিন নিমখারামি করবে না, মসজিদ কোনোদিন আপনাকে ভুলে যাবে না, মসজিদ আপনার বিপক্ষে দাঁড়াবে না। এই মসজিদ আল্লাহর নিকটে ফরিয়াদ করবে যে যতক্ষণ পর্যন্ত তার গুনাহ মাফ না হবে আমি তোমার ঘর মসজিদ ধ্বংস হব না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একজন ব্যক্তি আল্লাহর হস্তে খোদার ঘর মসজিদের জন্য মাত্র 5,000 টাকার দাতা। কেউ নিজের নামটা লাগাতে পারবেন সর্বপ্রথম। একটা লোক যে যেখান থেকে এসেছেন আপনি 2 মাস পরে দিবেন, 3 মাস পরে দিবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনাকে অঙ্গীকার করতে হবে আমি খোদার ঘর মসজিদে 5,000 টাকা ইনশাআল্লাহ হাজির দেব। আর আপনাদের মধ্যে বলবো 40 জন ব্যক্তি যদি 1200 টাকা করে দেন তাহলে ইনশাআল্লাহ অনেকটাই কাজ এগিয়ে যাবে। সর্বপ্রথম 1 নম্বর সিরিয়ালে নাম লেখাবার জন্য নবী মুস্তাফা যেহেতু পৃথিবীর মাঝে 12 তারিখে এসেছেন, তাই বলবো 1200 টাকা একজন 1 নম্বরে, আর ওইদিকে 40,000 পূজাবার জন্য 5,000 টাকা 1 নম্বর সিরিয়ালে নাম নথিভুক্ত করার জন্য একজন। তো 1200 টাকা দিয়ে একটু ওপেনিং করেন, শুরুয়াত করেন, দেখবেন মানুষের দেওয়ার টেন্ডেন্সি তৈরি হবে, লাইন ধরে নেবেন ইনশাআল্লাহ। 1200 টাকা নবী মুস্তাফার মহব্বতে রবিউল আউয়ালের 12 তারিখকে সামনে রেখে কেউ পারবেন নিজের নাম লেখাতে মসজিদের জন্য? কি নাম? এই নাম দেখেন তো, কমিটির একটা ছেলে যার নাম কি বলছে? ও হাবিবুল্লাহ। আব্দুল্লাহপুরের মোড়েই দেখবেন ডান দিকে একটা সাইকেলের দোকান, মানে সাইকেল মেরামতের দোকান। ওকে লোকে মুনকির মুনকির বলে, কিন্তু আর নাম মুনকির যেদিন আমি শুনেছি সেদিনই বলেছি নামটা নাজায়েজ নাম, এই নাম জায়েজই নয়, একটা ভালো দেখে নাম রাখো। তো তার বক্তব্য যে হুজুর আপনি রাখেন, তাহলে আমি ওর নামকরণ করেছিলাম হাবিবুল্লাহ। তো যাই হোক, হাবিবুল্লাহ আব্দুল্লাহপুর বাড়ি, সাইকেল মেকানিক। আল্লাহ তাআলা দিয়েছে পরহেজগার ছেলে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদ 5 ওয়াক্ত যেতে না পারলেও দোকানের ভিতরেই জামাত করে নামাজ হয়, কোনো কোনো সময় সে একাই নামাজ আদায় করে নাই। হাবিবুল্লাহ আব্দুল্লাহপুর বাড়ি। 1200 টাকা দাদা আমার মুখের সামনে আসেন, এদিকে পিছনে লয়, এই সামনে আসেন। 1200 টাকার দাদা হাবিবুল্লাহ আব্দুল্লাহপুর বাড়ি। একটা হলো কি নাম?
শামসুল শেখ নগদ 1200 টাকা। নগদ টাকাটা আমাকে দেন। কে আনার? আব্দুল্লাহপুরের আনার। এখন আব্দুল্লাহপুরের আনার সুবহানাল্লাহ যে কাবাডি খেলার প্লেয়ার, পশ্চিমবঙ্গের প্রায় জেলার লোকটাকে চিনে জানে। আনার প্লেয়ার কালিয়াচক হুলুস থুলুস। আনারের নাম বললেই কালিয়াচকের সবাই চেনে যারা ওই টাইপের। আনার অসুস্থ, এখানে সে 1000 টাকা নগদ দিয়ে গিয়েছে, দোয়া করব। শামসুদ্দিন সে 1200 টাকা নগদ দিয়ে দিলেন, তার জন্য ইনশাআল্লাহ দোয়া করব। কি নাম? আজ আমাদের এই মসজিদে যে ম্যানেজিং কমিটি, সেই কমিটির মধ্যে একজন ইন্তেকাল করেছেন, তার নাম হলো পিন্টু। আমাদের এই কুতুবউদ্দিনের ভাই বা দাদা। তো পিন্টু মারহুম ভাইয়ের স্ত্রী এখন বর্তমানে মজলিসে সম্ভবত আছে। উনি মেসেজ দিয়ে পাঠিয়েছেন বা খবর দিয়ে পাঠিয়েছেন মসজিদে একটা এসি লাগাবার নিয়তে যে 8 জন মাওলানা সাহেব ভাগ করলেন, এক ভাগার দাম 5000, তো আমি 5000 টাকা দিব আমার স্বামীর রুহের মাগফিরাতের জন্য। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন নারায়ে তাকবীর। আরেকটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকের হযরত জনাব মারহুম পিন্টু সাহেবের স্ত্রী 5000 টাকা বলেন জিন্দাবাদ। শামসুদ্দিন সাহেব 1200 টাকা নগদ, হাবিবুল্লাহ 1200 টাকা বাকি, আনার শেখ 1000 টাকা, পিন্টু হলো 5000 টাকা। আর এইটা কার টাকা? এটা কার? এটা কি পিন্টু টাকা? ও পিন্টু টাকা নগদ, বাকি নয়। জানাব মারহুম পিন্টু সাহেবের নামে তার স্ত্রী নগদ 5000 টাকা দিয়ে পাঠিয়েছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, 5000। সুবহানাল্লাহ। আমি একটু আগে যে বললাম জানাব মারহুম কাজী আলী সাহেব, যিনি ওযুখানায় ওযু করার সুন্দর ব্যবস্থা করার জন্য 22 থেকে 23000 টাকা তার পরিবার দান করেছে। সেই জানাব মারহুম কাজী আলী সাহেবের পরিবারের পক্ষ থেকে আবার খবর এসেছে একটা এসি কেনার দরুন 5000 টাকা আবার দিব। সুবহানাল্লাহ। তাহলে পিন্টু ভাইয়ের স্ত্রী 5000, জানাব মারহুম কাজী আলী সাহেবের পরিবার 5000, দুটো অংশীদার হলো। আর মাত্র 6 জন ব্যক্তি লাগবে। 5000 করে দিলেই ইনশাআল্লাহ হলে যে মসজিদে এসি বসে যাবে। জোরে জোরে নারায়ে তাকবীর। আর একটু জোরে বলে যে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মারহুম কাজী আলী সাহেব তার নামে 5000 টাকার দাতা বলে জিন্দাবাদ। 2 নম্বর হলো, 3 নম্বরে কেউ পারলে দিবেন। আর 1200 টাকা করে 2 জন পেয়েছি, এটাও 3 নম্বরে একজন দরকার। 1200 টাকার দাতা 3 নম্বর, আর 5000 টাকার দাতা এটাও হলো 3 নম্বর। যদি কেউ থাকেন দেরি করবেন না, কাল বিলম্ব করবেন না, কারেন্টের মতন দেবেন খোদার ঘর মসজিদের জন্য। ইনশাআল্লাহ হলে আজি আপনাদের সকলের স্বার্থে খোদার নিকটে মন খুলে প্রাণ খুলে দোয়াটা হবে। এটা আমি আরো একবার বলছি, এই মসজিদটি কোনো কেরলের টাকাই নয়, সৌদি আরবের টাকাই নয়। এটা আপনাদের মতন গরিব শ্রেণীর মানুষদেরই ক্ষুদ্র ক্ষুদ্র দানের বিনিময়ে আজকে এত দূরে মসজিদ পৌঁছে গিয়েছে। সুবহানাল্লাহ। এমন একটা দিন ছিল যে ঝাঁটা কেনার পয়সা ছিল না, এমন একটা দিন ছিল রং করার জন্য একটা তুলি খুঁজে পাচ্ছিলাম না। আর আজকে সুবহানাল্লাহ এত বড় তৌফিক দান করেছেন যে ঝাঁটা বাদ দিয়ে, বাঢ়ন বাদ দিয়ে, টাইলস বাদ দিয়ে আজকে এসির স্বপ্ন দেখতে শুরু করেছি। তার মানে কোন জায়গায় পৌঁছে গিয়েছে আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে কোন জায়গায় পৌঁছে দিয়েছেন। দোয়া করবেন এই মসজিদ ইনশাআল্লাহ অত্র এলাকার মধ্যে একটা ঐতিহ্যবাহী মসজিদ হিসাবে ইসলাম ধর্মের একটা নিদর্শন হিসাবে বিদ্যমান থাকবে। জোরে বলুন ইনশাআল্লাহ। 3 নম্বরে 1200 টাকার দাদা একটা লোক হবেন না কেউ? 1200 টাকা 3 নম্বরে পারবেন না দিতে? 3 নম্বরে 1200 টাকা কে পারবেন? একটু কারেন্টের মধ্যে চটচরে নামটা বলে। বেশি দেরি করলে আপনাদের লস। আমি বেশি দেরি করার পক্ষপাতী নয়। মাত্র 1200 টাকার দাতা 3 নম্বরে একজন ব্যক্তি নামটা লেখাবেন, খোদার ঘর মসজিদে দিয়ে দেবেন। মা বোনদের তরফ থেকে একটা সুবহানাল্লাহ পিন্টু ভাইয়ের স্ত্রীর কাছ থেকে মেসেজ পেয়েছি, আরেকটা জানাব মারহুম কাজী আলী সাহেবের তরফ থেকে একটা মেসেজ পেলাম। শামসুদ্দিন সাহেব 1200 টাকা দিয়ে চলে গিয়েছেন নগদ। আনার তো 1000 টাকা দিয়েই বাড়ি চলে গিয়েছে। হাবিবুল্লাহ 1200 টাকা দিব বলে বাড়ি পালাইনি, এখানে বসে আছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আপনাদের তরফ থেকে একজন ব্যক্তি 3 নম্বরে 1000 নয় 1200 টাকার দাতা হবে। সম্ভব সবরি দ্বারাই কে পারবে? 1200 টাকার দাতা একজন
নাই। খোদার ঘর মসজিদ আপনাদের চোখের সামনে দণ্ডায়মান, আপনাদের চোখের সামনে বিদ্যমান। এই দেখেন টাকা জনাব মরহুম আজিজ শেখ, তার নামে 1100, আর 100 দিলেই তো 1200 হইতো। জনাব মরহুম আজিজ শেখের নামে 1200 টাকা, তার মধ্যে 1100 নগদ আর 100 টাকা বাকি। পকেটে হয়তো নেই, থাকলে দিয়ে দিত, কিন্তু ইনশাআল্লাহ দিয়ে দেব। আর 100 টাকা রাখেন। জনাব মরহুম আজিজ শেখের নামে 1200 টাকা, তার মধ্যে 1100 টাকা নগদ হলো, 100 টাকা পরে দেবে ইনশাআল্লাহ। তার মানে 1200 টাকার দাতা 3 জন হয়ে গেল। জোরে জোরে বলা নারে তাকবীর। আর একটু জোরে বলে দেন নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, দ্বীন ইসলাম বলেন জিন্দাবাদ। এসি ধরুন 5000 টাকা 3 নম্বর। 3 নম্বরে একটা লোক 5000 টাকার দাতা হবে। কোন গ্রামের ভাই হবে, মাসলই গ্রামের কোন ব্যবসায়িক, কোন বিজনেসম্যান, কোন ধর্মপ্রাণ মুসলমান, কোন ধর্ম হিতাকাঙ্ক্ষী মানুষ, ইসলাম দরদি লোক 5000 টাকার দাতা 3 নম্বরে। একজন প্রয়োজন বোধ করেছিলাম। আর আপনাদের মধ্যে যদি কেউ পারেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ 1 বস্তা 2 বস্তা করে সিমেন্টও দিতে পারেন। এমন একটা দিন ছিল যে এই জায়গাতে 25 কেজি রড, 50 কেজি রড, 1 কুইন্টাল রড 10,000 টাকা, 5,000 টাকা একদম ফুলঝাড়ির মতন আপনারাই দিয়েছেন। আপনাদের দেওয়ার বাদাউলাতে এই মসজিদ নির্মাণ হয়েছে। আপনাদের অবদান কোনোদিন ভোলা যাবে না। আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করতেই হবে, আপনাদেরকে ধন্যবাদ জানাতেই হবে। আল্লাহ রাব্বে কায়নাত কোরআন পাকের মধ্যে বলেন আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। হে আমার বান্দা বান্দীরা, আমি যে ধন দৌলত তোমাদেরকে দান করেছি তাহার মধ্য থেকে তোমরা কিছু আল্লাহর পথে খরচ করো, আল্লাহর পথে খরচ করো, আল্লাহর পথে খরচ করো। তাই বলছিলাম বাবা, একটা লোক 3 নম্বরে 5000 টাকার দাতা পারবেন না? এই একজন যদি দিতেন, আল্লাহ রাব্বে কায়নাত বলছেন উদউনি আস্তাজিব লাকুম। হে আমার বান্দা বান্দীগণ, তোমরা আল্লাহর নিকটে দোয়া করো, আমি আল্লাহ কবুল করব। আমাদের নবী মা এবং বোনেদেরকে বলছি, আপনারা যেই জায়গায় বসে আছেন সেই জায়গাতে আমরা আমাদের পক্ষ থেকে মসজিদের তরফ থেকে প্রতিনিধি পাঠালাম। যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে ওই প্রতিনিধির মাধ্যমে বলে পাঠাবেন, মাইকে অ্যানাউন্স করে দেওয়া হবে এবং আপনার জন্য দোয়া করে দেওয়া হবে। আমাদের পিন্টু ভাইয়ের স্ত্রী যেমন কাউরির মাধ্যমে 5000 টাকা নগদ দিয়ে পাঠিয়েছে। আপনাদের মধ্যে কোনো মহিলা যদি কিছু দিব মনে করেন, আজকে হয়তো নগদ নেই, পরে দিবেন তো নামটা লেখাবেন, খাতায় লেখা হয়ে যাবে। আর যদি নগদ দেব মনে করেন তাহলে যে প্রতিনিধি পাঠালাম তার হাতে দিয়ে পাঠাবেন। আপনার দেওয়া টাকা এই মসজিদের খাতে বা মসজিদ ফান্ডে জমা হয়ে যাবে ইনশাআল্লাহ। বলছিলাম বাবাজিরা, মায়েরা, বোনেরা, আল্লাহর ঘরের জন্য আপনারা দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে নেকির দ্বারাই মালামাল করে দেবে। আপনার অর্থ পানিতে ডুববে না, আগুনে পুড়বে না, ভাই মাটিতে গ্রাস করতে পারবে না। এই দান হচ্ছে বড় মূল্যবান দান। দান করার দুটো প্লেস, সবচেয়ে উল্লেখযোগ্য দান করার উন্নত মানের জায়গা হলো মসজিদ, তারপরেই জায়গার নাম হচ্ছে মাদ্রাসা। তবে আরো একটি মশলার দিক থেকে বলে দিচ্ছি, মাদ্রাসায় দান করলে বেশি নেকির অধিকারী হওয়া যায়, বেশি নেকি সঞ্চয় হয়, সঞ্চিত হয়। আজকে অনেকে মানত মানছে, পাথর চাপড়িতে খাসি দিব, আজমিরে খাসি দিব। আমি বলবো মানত পাথর চাপড়িতে মানা অভ্যাস আপনার হয়ে গেছে। যদি কোনোদিন পারেন মসজিদে মানত মানেন, মাদ্রাসায় মানত মানেন,
আপনার দেওয়া খাসিটা বিক্রি করে মসজিদের কাজে লাগবে, আপনার দেওয়া খাসিটা বিক্রি করে মাদ্রাসার কাজে লাগবে। এতে ইসলাম ধর্মের যত উন্নয়ন হবে, ইসলাম ধর্মের যত উপকার হবে, আশা করা যায় অত উপকার আপনার খাসি মাজারে দিলে হবে না, মাজারে দিলে হবে না, মাজারে দিলে হবে না। আপনি মাদ্রাসাতে মানত মানেন না কেন, মসজিদে মানত মানেন না কেন? মসজিদে যদি কোনোদিন মানত মানলেন তবে আপনার মোরগ ভাত দেব, একটা টেকটেরা মোরগ জব করি, এক জায়গায় ভাত দিই, পাতে মেখে যুগে লোককে দিয়ে দিলেন, আইয়ে কাড়াকাড়ি। আর বড় খাসি বাস ভাড়া করে, টাটা সমো ভাড়া করে আপনি পাথর চাপড়ে নিয়ে চলে গেলেন, আপনার বৌমাকে ডেকে, আপনার বিহাই বিহানকে ডেকে বাড়ি থেকে গাড়ি ভরা লোক নিয়ে গেলেন, ওখানে জব করে খেয়ে চলে এলেন। আমি বলবো তা নয়, বরং শরীয়ত বলছে এতে ধর্মের কোনো উপকার হয় না, ধর্মের কোনো উপকার হয় না, ইসলামের কোনো লাভ হয় না, ইসলাম ধর্মের কোনো মুনাফা হয় না। আপনি তো ওখানে গিয়ে জব করে খেয়ে চলে এলেন, সেই খাসিটা তো বাড়িতেই জব করে খেতে পারতেন। কি দরকার ছিল আপনাদের গাড়ি ভাড়া দিয়ে কত দূর পরিশ্রম করে যাওয়ার? হে বেনাদের ইসলাম, মানত মানা যদিও জায়েজ, কিন্তু আমাদের প্রসেস জানা নেই, পদ্ধতি জানা নেই, সিস্টেম জানা নেই, নিয়ম জানা নেই, যার জন্য আমরা অবৈধ পথ অবলম্বন করি। আমি বলবো যদি কোনোদিন পারেন খাসির মানত মসজিদে মানেন, যদি পারেন গরুর মানত মসজিদে মানেন, যদি পারেন মোরগের মানত মসজিদে মানেন। আপনার দেওয়া মানতের মোরগ, মুরগি, হাঁস, খাসি, গরু যেটাই মানত মানবেন সেটা বিক্রি করে আপনার টাকাটা অপচয় হবে না, খোদার ঘর মসজিদের কাজে লাগিয়ে দেওয়া হবে। একটা লোক 4 নম্বরে পারবেন না 1200 টাকা দিয়ে একটু মসজিদকে সহযোগিতা করতে, একজন 4 নম্বর 1200 টাকা লাগবে, কে পারবে? 1200 টাকার দাতা আল্লাহ রাব্বে কায়নাতের মসজিদের জন্য দিবেন। আল্লাহর নবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় চলে যাওয়ার পর সাহাবায়ে কেরামগণকে ডেকে বলেছিলেন, হে আমার সাহাবা বর্গরা, মক্কাতুল মুকাররমায় থাকাকালীন শান্তিভাবে নামাজ পড়তে পাইনি, যদিও মক্কার বারান্দায় দাঁড়িয়ে নামাজ পড়েছি, কিন্তু মক্কার কাফিরেরা নামাজ পড়তে দেয়নি। সেহেতু এই মদিনাতুল মুনাওয়ারায় মক্কার লোকেদের কোনো নেতৃত্ব চলে না, তাদের নেতৃত্ব চলবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি একখানা মসজিদ নির্মাণ করব। মসজিদের জন্য জায়গা চয়েস করা হোক, প্লেস চয়েস করা হোক, একটা বাগানকে চয়েস করা হলো, যে সমস্ত গাছগুলা ছিল সেগুলোকে কেটে দেওয়া হলো। জায়গার যে মালিক তাদের মধ্যে 2 জন নাবালক ছেলে নবীর নিকটে হাজির হলো। নবীকে সে ব্যক্ত করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, এই জায়গার মালিক হলাম আমরা, মসজিদ নির্মাণ করবেন, আমরা বিনা শর্তে মসজিদের জন্য জায়গা ডোনেট করলাম, দান করে দিলাম। নবী বললেন, যেহেতু তোমরা নাবালক, তোমরা ইতিম, এই কারণেই তোমাদের জমি অর্থ ছাড়া, বিনিময় ছাড়া নেওয়া যাবে না, কিছু না কিছু মূল্য তোমাদেরকে নিতে হবে। যাও, তাদেরকে মূল্য দেওয়া হলো, মসজিদের কাজ শুরু হলো। নবী মুস্তাফা নিজে পাথর বহন করলেন, সাহাবায়ে কেরামরা পাথর বহন করলেন, মসজিদে নববী তৈরি হয়ে গেল। হযরত বেলাল হাবশিকে দিয়ে আজানের ধ্বনি উচ্চারণ করা হলো, আজানের প্রচলন হলো। নবীরা আমার মা বোনেরা, সোনু আলম 500, সোনু আলমের কত সালি? 2 সালি। সোনু আলমের 2টা সালি মিলে 1000, 950 টাকা। সোনু আলম দিয়েছে 500, সোনু আলমের 2টা সালি মিলে দিয়েছে 950। এইদের বড়জাহান শেখ, 5 গাছিয়া বাড়ি, 1200 টাকার দাতা।
লালটু মাস্টার রূপরামপুর বাড়ি, সেই এসির দিকে দৃষ্টিপাত করে 5000 টাকা। লালটু মাস্টার রূপরামপুর বাড়ি 5000। রিন্টু ভাইয়ের স্ত্রী 5000। জনাব আপনার জনাব মোহাম্মদ মরহুম কাজেম আলী সাহেবের নামে তার পরিবার 5000। সুবহানাল্লাহ। এই দিকে পাঁচগাছিয়ার বড়জাহান 1200 টাকা। আর মাশাআল্লাহ সুবহানাল্লাহ এখন রাজগ্রাম বাড়ি একজন হাজী সাহেব, যিনি কাসিল্লা মাদ্রাসার সভাপতি, সেই জনাব আলহাজ ইয়াফর আলী সাহেব, যিনার আগে বাড়ি ছিল কাদুয়া, এখন বর্তমানে রাজগ্রামে একটা নয় কয়েকটা বাড়ি। তার একটা বেটা কাপড়ের দোকান দিয়েছে, বেটার নাম হলো শামীম আক্তার। সেই জনাব হাজী ইয়াফর আলী সাহেব আমাদের আব্দুর রশিদ মৌলভী সাহেবের মাধ্যমে খবর পাঠিয়েছেন 2000 টাকা আপনাদের গ্রামের মসজিদের জন্য দান করবেন। জোরে জোরে বলা নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব আলহাজ ইয়াফর আলী সাহেব 2000 টাকার দাতা, লেখা হলো খাতা। আর আমাদের রূপরামপুর বাড়ি মাস্টার লাল মোহাম্মদ নাকি বললেন জি, লালটু মাস্টার, সুবহানাল্লাহ মাশাআল্লাহ, লালটু মাস্টার 5000 টাকা। তাহলে 5000 করে হলো 3 জন, 1200 টাকা হলো করে কয়েকজন, 1000 করে কয়েকজন। আর ইয়াফর হাজী সাহেব হলো 2000। যাও বাবাজিরা, ইনাদের দান যেন খোদার কাছে কবুল হয়, মঞ্জুর হয়। জোরে সরে বল আল্লাহুম্মা আমিন। এবার সবাই মিলে ভক্তি ভরে নবীর উপরে প্রাণ খুলে মন খুলে দরুদ শরীফ পড়ুন। আল্লাহ মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজিরা, ইধার গ্রামের নাম হলো এদরাকপুর। ইদরাকুলা এদরা এ দয়রা ফালাকার ক ইদরাকপুর। সেখানকার একজন ভদ্রলোক, যিনার নাম হচ্ছে মুর্শেদ আলম, নাম হলো মুর্শেদ আলম। তিনি সম্ভবত এসেছেন, তিনি সুবহানাল্লাহ খবর পাঠিয়েছেন সেই এসি কিনার দরুন আমি 5000 টাকা দেব। তোমার দাদি, তুমি কার বেটি? মনিরুল সৈয়দ মিস্ত্রি, কোথায় বাড়ি? এখানে বাড়ি? রাজমিস্ত্রি নাকি? তোমার দাদু রাজমিস্ত্রি? সৈয়দ মিস্ত্রি তোমার দাদুর নাম। তোমার বাপের নাম কি বলেছি? মনিরুল। এটা যে মনিরুলের বিটি, আর মনিরুলের বাপের নাম হলো সৈয়দ মিস্ত্রি। এটা সৈয়দ মিস্ত্রির পতি। এই মেয়েটা এসে আমাকে 150 টাকা নগদ দিল। আর আস্তে আস্তে বিটি ছেলে তো মিহি গলা, তার জন্য সুবহানাল্লাহ আস্তে আস্তে বললো যে আমার দাদু সৈয়দ মিস্ত্রি 5000 টাকা দেবে। সুবহানাল্লাহ। এদরাকপুরের মুর্শেদ আলম 5000 টাকা। লালটু মিস্ত্রি রূপরামপুরের 5000 টাকা। কাজেম আলী মরহুমের নামে 5000 টাকা। জনাব মরহুম পিন্টু সাহেবের নামে তার স্ত্রী 5000 টাকা। সৈয়দ মিস্ত্রি এখানেই বাড়ি 5000 টাকা। ইয়াফর হাজী সাহেব 2000 টাকা। ওইদিকে বড়জাহান পাঁচগাছিয়া বাড়ি 1200 টাকা। হাবিবুল্লাহ আব্দুল্লাহপুর 1200 টাকা। আর সুবহানাল্লাহ কত এখন টাকা নিয়ে ছুটছে, দেখেন টাকা। সৈয়দ মিস্ত্রি লেখা হলো 5000, লেখা হয়ে গিয়েছে। সেলিমা 500, খুশবু 500 আর সেলিমা 500, দুইজন মিলে 1000। মুস্তাকিম শেখ বাড়ি কোথায়? মুস্তাকিম শেখ বাড়ি হলো সুমরপুর। টোটাল হলো 1000 টাকা, তার মধ্যে 100 নগদ, 900 বাকি। সুমরপুর বাড়ি মুস্তাকিম শেখ, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। 100 নগদ আর 900 বাকি, টোটাল 1000। আপনারা কেউ হবেন না বেজার। আল্লাহর ওলিদের ইন্তেকাল হলেই তৈরি হয় মাজার। সুবহানাল্লাহ। যেখানে মেলা লোক ঘুরি বেড়ায় তাকেই বলে বাজার। জোরে জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত জনাব মিস্ত্রি সৈয়দ আলী সাহেব বলেন জিন্দাবাদ। 5000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। হে বাপজিরা, মা এবং বোনেরা, 5000 করে কজন হইল?
5 জন হলো না কটা? রূপরামপুর একটা, এদিরাকপুর একটা, দুটো হলো, আর কাজে মালিক, পিন্টু, লালটু মাস্টার, কটা হলো? 5টা হলো। 5 জন হয়েছে, লাগবে কিন্তু 8 জন, আর মাত্র 3 জন লোকের দরকার। এই কথা বলিও না, 3টা লোকের দরকার। এই 3 জন ব্যক্তি দেখবেন কোনো না কোনো দিক থেকে ইনশাআল্লাহ হলে যদি আসবেই। আর একটা সৈয়দ মিস্ত্রি, 6টা হয়েছে বোধহয়, 5টা হয়েছে, 5টা হয়েছে, আর মাত্র 3 জন। এই 3 জন আটকাবে না, কোন দিক থেকে চলে আসবে। আর এর আগে আমি বলেছি একজন ভদ্রলোক যিনি 100 বস্তা সিমেন্টের টাকা দোকানে দিয়ে রেখেছেন, শুধু এনে কাজ শুরু করলেই হলো। নতুন আব্দুল্লাহপুর বাড়ি, নাম হলো উমর ফারুক, নাম লেখেন উমর ফারুক। নতুন আব্দুল্লাহপুর বাড়ি, পুকুরের পাহাড়ে বাড়ি। এই পুকুর আছে সুমরপুরের যে ঈদগাহ, ওই ঈদগাহটা পরে হচ্ছে নতুন আব্দুল্লাহপুর। নাম হলো উমর ফারুক, 5000 টাকার দাতা, লেখা হলো শুরু খাতা। সুবহানাল্লাহ। এই দেখেন এনার টুপিতে ঢাকা মাথা, দেন আপনার হাতে ধরা টাকা। ইসলাম 500 টাকা, ইসলাম শেখ 500 টাকা, আর উমর ফারুক নতুন আব্দুল্লাহপুর 5000 টাকা। টোটাল 6 জন হলো। জোরে তো বলে নারাই তাকবীর, আর একটু জোরে বলে নারাই তাকবীর, নারাই রিসালাত, মাসলাক আলা হযরত। যেখানে 6 জন হয়ে গিয়েছে আর মাত্র 2 জন বাকি, আটকাবে না, টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। এটাও বলে সরে দেখবেন কোনো না কোনো 2 জন ব্যক্তির নাম 5000 করে পাওয়া যাবে, তাহলে 8টা সংখ্যা পূর্ণ হয়ে যাবে। 5 8 40, মানে একটা এসি কেনার ব্যবস্থা ইনশাআল্লাহ হয়ে যাবে। আর খুচরো হিসাবে আপনি 1 বস্তা সিমেন্ট দিতে পারেন, 1 ট্রাক্টর বালি দিতে পারেন। বালি কিন্তু লাগবে, আরে যতই বলেন টাইলস বসালেও বালি লাগবে, প্লাস্টার করলেও বালি লাগবে, ঢালাই করলেও বালি লাগবে। বালি ছাড়া সিমেন্ট কোনো কাজে লাগে না। তাই যদি পারেন 1 ট্রাক্টর বালি কেউ হয়তো দিয়ে দিলেন, অথবা 1000 টাকা দিলেন, কেউ 1200 টাকা দিলেন। 6 নম্বর হলো 5000 করে। 7 নম্বর একটা লোক, যত দূর আওয়াজ যাচ্ছে, ধর্মপ্রাণ মুসলমান, মসজিদ দরদি, আল্লাহ প্রেমিক, নবীর আশিক, এরকম কোন ব্যক্তি যদি অত্র এলাকায় থেকে থাকে, রেল লাইনের স্টেশন মাস্টার কেউ বলছি, আপনারও যদি যাওয়ার ইচ্ছা থাকে তো দিয়ে যান। আপনি ভাবিয়েন না যে আপনার টাকা দেওয়া চলবে না, আপনারও টাকা দেওয়া চলবে। টাকা দেন, চলে যান। কত? বশির আহমেদ 500 আর সেন্টু 500, বশির আহমেদ 500 আর সেন্টু 500, 500 500 করে 1000 টাকা 2 জন মিলে দিলে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। জোরে তো লাগে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। সেন্টু শেখ, বশির আহমেদ শেখ 500 করে 1000 টাকা লেন টাকা। সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে যে কেউ পারেন 500 টাকা দিব মনে করেন, একদম কারেন্টের মতন দিয়ে দিবেন। 5000 নাকি কি নাম? নওশাদ, নওশাদ শেখ, খুব ভালো নাম, নওশাদ সিদ্দিকী। ভাবিয়েন না নওশাদ সিদ্দিকী ফুরফুরাতে বাড়ি, এটা নাম হলো নওশাদ শেখ, আর ও হলো নওশাদ সিদ্দিকী। সুবহানাল্লাহ। এটা নওশাদ শেখ 1 টাকা 2 টাকা নয়, 2000 পারবে না, 1000 দিবে না, 1500 টাকার কম তার কাছ থেকে পাওয়া যাবে না। টোটাল টাকা দেবে 1500 টাকা। নাম হলো নওশাদ শেখ। জোরে বলেন জিন্দাবাদ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। নওশাদ শেখ 1500 টাকার দাতা। 5000। 7 নম্বর ছেলে মেয়েদেরকে আমরা শিখিয়েছি, কোন মাস্টার ডাক্তার যদি পারেন নামটা লিখিয়ে যান। 7 নম্বরে 5000 টাকা। 1200 টাকা কি নাম? আমির শেখ, বাড়ি কোথায়? 5 গাছিয়া বাড়ি। আমির শেখ 1200 টাকার দাতা। আমির শেখ 1200 টাকা। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। নামটা লেখেন আমির শেখ, 1200 টাকা। আল্লাহ তাআলা যেন তার দান কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনি কি খবর নিয়েছেন? কোনো খবর নেই। আমির শেখ 1200 টাকা দেবে, খাতা লেখা হলো। 7 নম্বরে 5000 টাকা কে দেবে?
হ্যাঁ মেয়েছেলা দিক থেকে টাকা এসছে, মহিলাদের তরফ থেকে এদের ব্যাগে ভরা টাকা, মাশাআল্লাহ সুবহানাল্লাহ। মা বোনরা টাকা দিয়েছে, কেউ 50, কেউ 100, কেউ হয়তো 10, কেউ 20, কেউ 25, টারে বাঁধা ছিল সব খুলে দিয়ে দিয়েছে। টেনশন নেই, চিন্তা নেই। তবে 7 নম্বরে মনে হয় 5000 টাকার দাতা পাওয়া যাবে না, আর আপনাদেরকে ব্যাঘাতও করা চলবে না। আল্লাহর নিকটে একটু আবেদন করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে তৌফিক দান করেন। আমার পরের যিনি বক্তা, যে বক্তার বক্তব্য মুরারই থেকে শুরু করে আমাদের এই রাজগ্রাম পর্যন্ত, এই রুটে, এই চত্বরে কোনো জায়গায় কোনো গ্রামে হয়নি। মুরারই থেকে শুরু করে রাজগ্রাম পর্যন্ত এই রুটের কোনো গ্রামে হয়নি। যে বক্তার বক্তব্য, তিনি আজকে আপনাদের মজলিসে বক্তব্য রাখার জন্য এসেছেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, যার নাম সুবহানাল্লাহ ইউটিউবে ভাইরাল বক্তা, খুব আকর্ষণীয় বক্তা, সবাই যেন তাকে এখন ফলো করছে। যাদের একটু জালসা করার ইচ্ছা যাচ্ছে, ফার্স্টেই যেন উল্লেখ করে বলছে তোকে পাওয়া যাবে না। খুব ভালো নাম, পাঁচগাছিয়া বাড়ি, নাম হলো মতিউর রহমান। হ্যাঁ 500 টাকা বাপ মায়ের জন্য দোয়া করতে বলেছেন নাকি? দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আপনার দাদি মুশরিফুন, মানে দাদি মুঝে বাপ মা মনে নেই, মুরুব্বা না মুরুব্বা সবারই নামে দোয়া হবে, সবারই নামে। এই হেলা মতিউর রহমান সাহেব পাঁচগাছিয়া বাড়ি 500 টাকা নগদ দিয়েছে। দাদির নাম হলো মুশরিফুন বিবি, তার জন্য দোয়া করতে বললেন, ইনশাআল্লাহ দোয়া হবে। আমরা জানাজার নামাজ পড়তে যাই বলেন, মরা মানুষের জন্য না জিন্দা মানুষের জন্য? মরা মানুষের, কিন্তু জানাজার নামাজ পড়তে গিয়ে ও আব্দুল ওয়াহিদ, কে হয় তোমারই নাম আব্দুল ওয়াহিদ? ও আমাদের হাসিব সাহেবের পোতা, সুবহানাল্লাহ, জানাব মাস্টার আব্দুল হাসিব সাহেবের পোতা, নাম হচ্ছে আব্দুল ওয়াহিদ। খুব সুন্দর নাম, ভালো নাম। এত সুন্দর করে এত বাচ্চা ছেলের নাম বলতে সব ছেলে পারে না, কিন্তু আর কলজা বড় বড় হিম্মত আছে। যাও, হ্যাঁ তুমিও বড়। আব্দুল ওয়াহিদ 500 টাকা নগদ দিয়েছে, মাশাআল্লাহ। বাচ্চা ছেলে, আল্লাহ তাআলা যেন তার দান কবুল করেন, মঞ্জুর করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। হে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, বলছিলাম যে বক্তার বক্তব্য আপনাদের সম্মুখে হবে। ভাইরাল বক্তা, আকর্ষণীয় বক্তা। জালসা করার ইচ্ছা পোষণ করলেই মানুষ বলছে ওই বক্তাটাকেই নিব, টাকা যা লাগবে লাগবে। কি নাম? তো যে মুফতি জাহাঙ্গীর হোসেন, মুফতি জাহাঙ্গীর হোসেন, মুফতি জাহাঙ্গীর হোসেন, মুফতি জাহাঙ্গীর হোসেন। আজকে পশ্চিমবঙ্গের লোকের মুখে মুখে মুফতি জাহাঙ্গীর হোসেনের নাম, তার চর্চা হচ্ছে। সুবহানাল্লাহ। এই জায়গায় ওইরকম বক্তাকে এনে হাজির করা বা তার বক্তব্য শোনার মতন সুযোগ করে দেওয়া, এটা বড় বড় জালসার কমিটি যারা, তারাও হয়তো পারে না। কিন্তু এই জায়গাতে আল্লাহ তাআলার খাস রহমত আছে, খাস মেহেরবানি আছে, যে সেই বক্তার বক্তব্য আজকের এই স্টেজ থেকে সুবহানাল্লাহ পরিবেশন করা হবে এবং আপনাদের সম্মুখে খিদমতের জন্য ব্যক্ত করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে যৌথভাবে বসার এবং সেই ভাইরাল বক্তার বক্তব্য শ্রবণ করার যেন তৌফিক দান করেন। উঁচু আওয়াজে জোরে সোরে ভক্তি ভরে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। দোয়া হবে মতিউর রহমান সাহেবের দাদি মুশরিফুনের জন্য, দোয়া হবে পাঁচগাছিয়ার শাহজাহান সাহেবের আত্মীয় স্বজনের জন্য, দোয়া হবে আপনার পাঁচগাছিয়ার আমির হোসেনের আত্মীয় স্বজনের জন্য, দোয়া হবে ইদরাকপুরের মুর্শিদ আলমের জন্য, দোয়া হবে রূপরামপুরের লালটু মাস্টারের জন্য, দোয়া হবে সুবহানাল্লাহ এই গ্রামের সৈয়দ মিস্ত্রির জন্য, দোয়া হবে মারহুম পিন্টুর জন্য, দোয়া হবে মারহুম কাজী মালি সাহেবের জন্য, দোয়া হবে আপনাদের সুবহানাল্লাহ জনাব আলহাজ রাজগ্রামের ইয়া ফরানি সাহেবের জন্য। সকলের জন্য দোয়াটা হবে বাপজিরা। আল্লাহ রাব্বে কায়নাতের নিকটে কখন কার দোয়া কবুল হয়, মঞ্জুর হয়, এটা আপনারা বলতে পারবেন না, আমিও বলতে পারবো না। তবে আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি কবুল করব। উজিব দাওয়াতা দাঈ ইজা দাআন, তোমরা যখন খুশি যেখানে খুশি দোয়া করো, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করে নেব।
ভালো করে শুনেন। আলী, এই দেখেন সুবহানাল্লাহ, বেটা আলী এদের বেটা আব্দুল আহাদের ছেলে নাকি? আব্দুল আহাদের ছেলে নাম হলো জনাব আলী। এই দেখেন সুবহানাল্লাহ, 200 টাকা দিয়েছে। আর এর আগে আব্দুল ওয়াহিদ 500 টাকা দিয়েছে। আর এদিকে 5000 করে 6 জন সংখ্যা পূর্ণ হয়েছে। 7 নম্বরে একজন ব্যক্তি যদি নাম লেখা দেন, আমি আল্লাহ তাআলার নিকটে খাস করে দোয়া করে দিতাম। আমরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে শিক্ষা দিয়েছি সাথে সমুদ্র, কিন্তু আমাদের ভাষায় লেখা আছে সাথে দোজখ। সাথে দোজখ, 7 প্রকারের জাহান্নাম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুমাত্র জিন এবং মানুষের জন্য। আরো একটা বিষয় বলে দিচ্ছি, নোট করে রাখবেন। হাসরের প্রান্তরে যাদের বিচার হবে, হিসাব হবে, তারা শুধুমাত্র মুসলমানই হবে, মুসলমানদেরই হিসাব হবে। ঈমানদার ব্যক্তিদেরই নিকাশ হবে হাসরের প্রান্তরে, নেকি বদি ওজন হবে। মুসলমান ঈমানদার ছাড়া কাউরের ওজন কিছুই হবে না, কাউরের হিসাব হবে না। এটা বোঝাবার জন্য কি বলবো, আগামী মে মাসের সম্ভবত 3 তারিখে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হবে। আগামী মে মাসের 8 তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট হবে। মুবাশশির শেখ, এটাও বোধহয় আমাদের মাস্টার বাড়ি নাকি? ও কুতুবের ভাইপো মানে ভাতিজা, ভাইয়ের ছেলে মুবাশশির শেখ। খুব ভালো না করছো স্কুলে? কোন স্কুলে? যাও, তোমার আম্মু কোথায় আছে? চল যাও। এই মুবাশশির শেখ, খুব সুন্দর নাম, ভালো নাম। আমাদের কুতুবের ভাইয়ের ছেলে, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, 500 টাকা নগদ দিয়েছে। বলছিলাম পরীক্ষার রেজাল্ট হবে 3 তারিখ মাধ্যমিকে, 8 তারিখ পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকে। কিন্তু এটা বাস্তব কথা, রেজাল্ট তাদেরই হবে যারা পরীক্ষা দিয়েছে। আর পরীক্ষা তারাই দিয়েছে যারা স্কুলের ছাত্র ছাত্রী। যারা স্কুলের ছাত্র ছাত্রী নয়, তাদের পরীক্ষাও নেই, রেজাল্টও নেই, খাতাও নেই। ঠিক তেমন ঈমানদার যারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে মুসলমান যারা হয়েছে, ঈমান যারা এনেছে, তাদের পরীক্ষা হবে, তাদের খাতা আছে, তাদের হিসাব হবে। যারা বেঈমান, কাফির, ইহুদি, নাসারা, জৈন, বৌদ্ধ, মুরতাদ, এদের পরীক্ষাও নেই, খাতাও নেই, এদের কোনো রেজাল্ট নেই। বিনা পরীক্ষাতেই তাদের রেজাল্ট হচ্ছে ফেল, ফেল, ফেল। ওদের ঠিকানা চিরতরের জন্য জাহান্নাম, আর ঈমানদারদের জন্য হচ্ছে জান্নাত। আল্লাহ রাব্বে কায়নাত 7 প্রকারের জাহান্নাম তৈরি করে রেখেছেন। আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন সেই 7টি জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়। এই মর্মে, এই সূত্রে, এই মনস্কামনা নিয়ে, এই বাসনা নিয়ে একটা লোক 5000 টাকার দাতা হবে না মজলিসে বসে থাকা কাউরির দ্বারাই। যদি পারতেন দোয়াটা হয়ে যাবে ইনশাআল্লাহ। 8টার সংখ্যা পূর্ণ হলো না, আফসোস থেকে যাবে। 6 জন হয়ে যার মাত্র 2 জনের দরকার। এই 2 জন ব্যক্তি জানি না আল্লাহ কাকে কখন হেদায়েত দেবে, কার মন কোন দিকে টানবে, কত টাকা কোন দিকে আপনি খরচ করে দেবেন। 5000 টাকা বর্তমান দৌড়ে হাজিরে প্রেজেন্ট সামারিতে আপনাদের জন্য তেমন কোন হাইফাই জিনিস নয়। হাসতে হাসতে 5000 টাকা খরচ করে দেন, কোথায় কোথায় আপনি ডোনেট করে দেন। এমন এমন জায়গায় দান করেন যেখানকার আদৌ ঠাই ঠিকানা কিছুই জানেন না। এটা আপনার চোখের সামনে ঝলঝল করে জ্বলছে। আপনি 5000 টাকা দেবেন, জানের দিক থেকে শান্তি পাবেন, মনের দিক থেকে তৃপ্তি পাবেন। কোনোদিন এই এলাকায় এলে এই মসজিদে ঢুকে নামাজ পড়ার সুযোগ পাবেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন কাউকে না কাউকে 5000 টাকা 7 নম্বরে দেওয়ার জন্য তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কে গো টাকা কি নাম?
এই যে সুবহানাল্লাহ, বালির কথা বলেছিলাম, বালি, তবে দেশীয় বালি লাগবে। আসানসোল বর্ধমান ওদিক থেকে কোথা থেকে বালি আসছে? পান্ডবেশ্বর। এক গাড়ি বালি মানে এক ট্রাক্টর, ভাবিয়েন না যে 16 চাকা 14 চাকা লয়, 16 চাকা লয়, 6 চাকা লয়, 9 চাকা লয়, 3 চাকা, ক চাকা? 4 চাকা। একটা ট্রাক্টর, এক ট্রাক্টর বালির দাতা। রাজগ্রামে বাড়ি, বাপের নাম হলো ফরাদ আলী, আগে মোহদালে বাড়ি ছিল, এখন রাজগ্রামে বাড়ি। সুবহানাল্লাহ, উত্তর কাশিল্লায় বাড়ির নাম হলো আব্দুল কুদ্দুস। সুবহানাল্লাহ, গাড়ি চালাই, ওর বেটা দোকান চালাই, আর বাড়িওয়ালি বাড়ি চালাই। জোরে জোরে নারায়ে তাকবীর, আর একটু জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত জনাব আব্দুল কুদ্দুস এক টনি বালির দাতা। বালি চেয়েছিলাম, মুখ ফুটে চেয়েছিলাম, এটা হয়ে গিয়েছে। কিন্তু দুইজন ব্যক্তি 5000 করে, এই সংখ্যাটা বোধহয় আর পূর্ণ হবে না। মনের ব্যথা মনেই থেকে যাবে। এই ব্যথা কাউকে দেখাতেও পারবো না, আর বাড়িতে গিয়েও বলতে পারবো না। যাই হোক, সবাই মিলে একবার নবীর উপরে দরুদ শরীফ পড়ুন। হতে পারে কারোর মনের পরিবর্তন চলে আসবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ডাক্তার কথা আর এক গাড়ি বালি লাগে। সুবহানাল্লাহ, একটাই মা, একটাই বাপ। একটা ছেলে বলছে আমাকে জানাতে না পেয়েছো, আমি একটা বাপের একটা বেটা। আমি থাকতে না পেরে বললাম একটা বেটা লেগে কটা বাপ লাগে রে বোকা? হ্যাঁ, তো যাই হোক, এক বাপ এক মা, তাহাদের সুবহানাল্লাহ এক সন্তান, ভালো চিকিৎসক, দক্ষ ডাক্তার, গ্রামীণ ডাক্তার, ভিলেজ ডাক্তার, কক ডাক্তার, এমআরপি ডাক্তার, কাশিল্লাই বাড়ি, উত্তর কাশিল্লা, জনাব মাওলানা সাবির আলী সাহেবের একদম নয়নের তারা, কলিজার টুকরার মতন। কাশিল্লা মাদ্রাসার ঘরের মধ্যে কোন একটি ঘরে চিকিৎসায় ব্যস্ত জনাব ডাক্তার বাবু মোহাম্মদ আলী মোহাম্মদ। সুবহানাল্লাহ, এক ডাক্তার বালির দাতা আলী মোহাম্মদ। কাশিল্লা মাদ্রাসা কোনদিন যদি যান, একদম ডান দিকে দেখবেন গ্রামীণ চিকিৎসক বা গ্রামীণ ডাক্তার, উপরে লেখা আছে চিকিৎসা করি আমি, রোগ ভালো করেন আল্লাহ। চিকিৎসা করি আমি, রোগ ভালো করেন আল্লাহ। আরেক জায়গায় লেখা আছে চিকিৎসা করি আমি, রোগ ভালো করেন উনি। উনি মানে ইঙ্গিত হচ্ছে আল্লাহর দিকে। যাও, ছেলে খুব ভদ্র, পরহেজগার, 5 ওয়াক্তের নামাজ পড়ে, মাদ্রাসাতে জামাতের সঙ্গে আসরের নামাজ হয়, মাগরিবের হয়, এশার নামাজ পড়ে বাড়ি যায়, ফজরের নামাজ মসজিদে হয়তো পড়ে, কোনোদিন বাড়িতে, জোহরের নামাজ বাড়িতে। তালিব ইলমের বড় ভক্ত, আলেম ওলামাদের বড় প্রেমিক, বড় প্রেমাসক্ত জনাব ডাক্তার আলী মোহাম্মদ, এক ডাক্তার বালির দাতা। জোরে জোরে বলেন নারায়ে তাকবীর, আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত এক ডাক্তার বালি আব্দুল কুদ্দুস, আর এক ডাক্তার বালি ডাক্তার আলী মোহাম্মদ। দুইজন মিলে 2 ডাক্তার বালি হলো, আর দুইজন 5000 করে বাকি থেকেই গেল। আর বলবো না, আর ব্যথার কথা খুলে খুলে বলবো না। সবার ঠোকর মারলে হয়তো রক্ত ঝরবে, ব্যথা হবে, আঘাত লাগবে। 2 জন ব্যক্তির প্রয়োজন ছিল, এই 2 জন ব্যক্তি আর পাওয়া সম্ভব মনে হচ্ছে নয়। তবে যেখানে অসম্ভব সেখানে সম্ভব, যেখানে মুশকিল সেখানে আসান, মুশকিলের জায়গাতে আসান হয়ে যাবে। আমরা সবাই মিলে একটা হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। اللهم ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ইয়া ইলাহাল আলামিন। জনাব পিন্টু ভাই আমাদের ইন্তেকাল করেছেন, তার স্ত্রী 5000 টাকা নগদ দিয়ে দিয়েছেন স্বামীর নামে।
জানাব মরহুম কাজেম আলী সাহেব তার পরিবারের পক্ষ থেকে 22-23 হাজার টাকা তো পাওয়া গিয়েছে, আবার ডবল করে 5,000 টাকা দেব বলে অঙ্গীকার করেছে। ইনাদের দাম সহ আরো যিনি 100 ভাগ সিমেন্টের টাকা দোকানদারকে দিয়ে দিয়েছে, তার মনের বাসনা পূর্ণ করিও। ইনাদের দ্বারা ইনারা যাহাদের নামে দান করা হয়েছে, আল্লাহ তুমি এদের কবরকে জান্নাতে রূপান্তরিত করে দিও। সৈয়দ মিস্ত্রি সহ ওইদিকে ইদলাপুরের ভদ্রলোক মুর্শেদ আলম, আমাদের রূপরামপুরের লালটো মাস্টার সহ আরো যারা দান দিয়েছে বাবাজিরা, আল্লাহ তাআলা আল্লাহ তুমি তাহাদের দানকে কবুল করো। মা এবং বোনেরা দান পাঠিয়েছেন, আল্লাহ তুমি তাহাদের মনের বাসনা পূর্ণ করো, নেক তামান্নাকে পূর্ণ করে দাও রব্বুল আলামিন। আমাদের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ খাতাকে মার্জনা করে দাও, ছেলে মেয়েদেরকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখো, ঈমানের সঙ্গে জীবিকা নির্বাহ করার তৌফিক দাও, আমাদেরকে নেক আমল করার শক্তি দাও। এই মসজিদের সঙ্গে যারা যুক্ত আল্লাহ তুমি তাদের ঈমানকে মজবুত বানিয়ে দাও, ঈমানকে মজবুত বানিয়ে দাও, ঈমানকে মজবুত বানিয়ে দাও এবং সকলকে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টাইম বাবাজি হয়ে গিয়েছে 11:30 পর্যন্ত আমার টাইম। তার কারণ এই জালসা সারা রাত হবে না, রাত 2:30-3টা পর্যন্ত হবে না, অল্প সময়ের মধ্যে আপনাদেরকেও ছেড়ে দেওয়া হবে। আর মুফতি জাহাঙ্গীর বাবাজির বক্তব্য শোনার সুযোগ করে দেওয়া হবে। এই কারণে খুব তাড়াতাড়ি তাহাকে স্টেজের মধ্যে আনার সুবন্দোবস্ত হয়ে যাবে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। এটা আল্লাহর নবীর মহব্বতে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবারের মতো ছেড়ে দাও ইজরাইল, মিনতি করিয়া কই তোমার রে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের মধ্যে কেউ যদি 100 টাকা দিতে পারেন, 100, 200, 300, 400, 500, 1000 স্বাধীনতা দেওয়া হলো, ওই 5000ই লাগবে, কোনো জরুরি ভাবিয়েন না। আপনি 100 টাকাও দিতে পারেন খোদার ঘর মসজিদের জন্য। 1 বস্তা সিমেন্ট পারবেন কেউ দিতে? বহুতাল বাড়ি মিলিটারি চাকরি করে, কি নাম? বহুতাল বাড়ি মিলিটারি চাকরি করে। একটা বহুতালের মিলিটারি চাকরি করা একটা ছেলে মরে গেল কিছুদিন আগে। হ্যাঁ, গুলি ফুটাই মাটি দেওয়া হলো সরকারি ভাবে। ওই বহুতালের বাড়ির নাম হলো মফিজুল ইসলাম। এবার যারা মিলিটারি চাকরি করে 1000 টাকা দিবে, 1000 টাকা। মফিজুল ইসলাম, বহুতাল বাড়ি, 1000 টাকার দাতা। লেখা হয়ে গেল খাতা, আর বলবো না আমি বেশি কথা। তো বলছিলাম 1 বস্তা সিমেন্ট মসজিদের প্লাস্টারের নিয়তে কেউ দিবেন, 1 বস্তা সিমেন্ট। কাজ যখন শুরু হবে তখন আপনি দিবেন। আজকেই লাগবে দিতে হবে না, আজকেই দিবেন জরুরি নয়, কালকেই লাগবে সে কেউ আপনাকে বলেনি। 1 বস্তা সিমেন্ট সমান মাথায় রাখবেন 400 টাকা। 300 নয়, 350 নয়, 450 নয়, 550 নয়, মাত্র 400 টাকা 1 বস্তা সিমেন্ট হিসাবে আপনি ডোনেট করবেন। আপনার খাতাতে নাম লেখা থাকবে সিমেন্ট হিসাবে। টাকা যখন দিবেন আপনি 400 টাকাই দিবেন। একজন ব্যক্তি 1 বস্তা সিমেন্ট দেওয়ার নিয়তে 400 টাকার দাতা কেউ পারবেন? কোথায় বাড়ি? ওই যে এর আগে বললাম, এর আগে বলেছিল মুর্শেদ আলম। এদিরাপুরে মুর্শেদ আলম লেখা আছে তো?
হ্যাঁ ওটা বুঝতে পারছি, ওটাই হলো, মানে এটা নতুন নয়, এটা পুরাতন। এদের মনিরুল শেখ পাঁচগাছিয়া বাড়ি এক বস্তা সিমেন্ট লাগে। জিকির শেখ পাঁচগাছিয়া বাড়ি এক বস্তা সিমেন্ট। মনিরুল শেখ পাঁচগাছিয়া বাড়ি এক বস্তা সিমেন্ট। জিকির শেখ পাঁচগাছিয়া বাড়ি এক বস্তা সিমেন্ট। আর এর দিনাজপুরের যে নামটা আমি বলেছিলাম মুর্শেদ আলম, যিনি ৫,০০০ টাকা দিব বলেছিলেন, তার মধ্যে ১,০০০ টাকা নগদ দিয়ে দিলেন, বাকি ৪,০০০ টাকা উনি পরে দিয়ে দেবেন। ১,০০০ টাকা পেড, ৪,০০০ টাকা ডিউ। আব্দুল্লাহপুর বাড়ি মজিবুল শেখ এক বস্তা সিমেন্টের দাতা। কি নাম? গোলাম নবী। পাঁচগাছিয়ার ইমাম গোলাম নবী। কলহপুর বাড়ি থুথনি ভরা দাড়ি, সুবহানাল্লাহ, ধীরে ধীরে মুটেছে ভুঁড়ি, নাম হলো গোলাম নবী। পাঁচগাছিয়ার ওয়ারি হাতে সবই, জোরে তাকবীর লাগান খুবই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব মাওলানা গোলাম নবী সাহেব এক বস্তা সিমেন্টের দাতা। পাঁচগাছিয়ার ইমাম সাহেব এক বস্তা। কি নাম? মুহুরাপুর বাড়ি নেশ মোহাম্মদ। নেশ মোহাম্মদ মুহুরাপুর বাড়ি, বন মুহুরাপুর। মতি শেখ এক বস্তা, মুহুরাপুর বাড়ি। সুবহানাল্লাহ। নেশ মোহাম্মদ এক বস্তা, মতি শেখ এক বস্তা, বন মুহুরাপুর। মোতালিম শেখ দারাজপুর, কাগজপুর, মকদুমপুর, সিরাজপুর। ওই দারাজপুর মোতালিম শেখ ২৫০ টাকা নগদ। রব্বানি শেখ কত? এক বস্তা সিমেন্ট, মুহুরাপুর বাড়ি। রব্বানি, নেস মোহাম্মদ, মতি শেখ, তিনজন মিলে ৩ বস্তা সিমেন্ট। বন মুহুরাপুর। একটা আছে দক্ষিণ মুহুরাপুর, মানে কাসিল্লা বলে একটা গ্রাম আছে, বঠিয়ার ভিতর দিয়ে যাবেন, কাসিল্লা পাবেন, তার পাশে মুহুরাপুর, ওটাকে দক্ষিণ মুহুরাপুর বলে। আর এই মুহুরাপুরটাকে বন মুহুরাপুর বলে। যা হোক, এই মুহুরাপুরের ৩জন ব্যক্তি মাশাআল্লাহ সুবহানাল্লাহ ৩ বস্তা সিমেন্ট এক বস্তা করে দিব বলে অঙ্গীকার করলেন। আর টেনশন নেই, চিন্তা নেই, সিমেন্টের দাতা আর একজন পাওয়া যাবে না। আর একজন লোক যদি পারেন এক বস্তা করে সিমেন্ট, এখনো 10 বস্তা পুজনি। এদের মৌলানা আব্দুর রশিদ সাহেব, এই মুবাসসির হোসেন, তার আব্বু জামির আব্বু, আচ্ছা জামির শেখ ভাই 200 টাকা দিয়েছে ছেলেটার নাম মুবাসসির শেখ। এর আগে কিন্তু টাকা দিয়ে গেছে 200 টাকা, আবার এনে দিল 200 টাকা। দেখো, ওইটাও আর কাউরির দেওয়া, এটাও কাউরির দেওয়া। আব্দুর রশিদ মাওলানা আপনাদের ইমাম এক বস্তা সিমেন্ট লেখেন, আপনাদের মসজিদের বর্তমানে রানিং ইমাম, এক বস্তা সিমেন্টের দাতা। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, সারা দিন সেলাই করে কথা, ও হলো এক বস্তা সিমেন্টের দাতা। মা বোনদেরকে বলবো, বিটিকে দিবেন, বহুকে দেবেন, টেনশন নাই, শুধু ছিঁড়া কাপড় এনে দিয়েন, কাঁথা সেলাই করে দিয়ে পাঠিয়ে দেবো। ভাবিয়েন না বিনা সেলাই, আপনার বিনা টাকাতে হবে। একখান কাঁথা সেলাই করাতে মিনিমাম 2000 টাকা খরচ বোধহয় হয়েছে এখন। হাতে মেপি টাকা, হাতে মেপি টাকা, হাত 200 বোধহয় না, কষ্ট জানিয়ে না, বলতে পারবো না। কাঁথা সেলাই করিয়ে নি, মেয়া লোকেই করে কত। এই যেন আব্দুল ওয়াহিদ বাবু ছুটে আসছে, চলে তো আব্দুল ওয়াহিদ 500 টাকা দিয়ে দেন। তোমার ভাই নাম লেখো, কি নাম তোমার ভাই? আব্দুল আজিজ। এই খুব সুন্দর নাম। এর নাম হলো আব্দুল ওয়াহিদ, আর এর ভাইয়ের নাম হচ্ছে আব্দুল আজিজ। তার মানে 2 ভাই মিলে 1000 টাকা দিলে সুবহানাল্লাহ, 500 করে 2 ভাইয়ের নামে 1000 টাকা। ফাতেমা বিবি পাঁচগাছিয়া বাড়ি, সুবহানাল্লাহ, এক বস্তা সিমেন্ট দেবে। ফাতেমা বিবি পাঁচগাছিয়া বাড়ি, এক বস্তা সিমেন্ট দেবে খুব তাড়াতাড়ি। আর আপনাদেরকে দেবো না, জ্বালাবো না, আপনাদেরকে আর কষ্ট দিব না, বেশি দেরিও আমি করবো না। শেষ বেলা একটা গজল বাংলা ভাষায়, যেটা আমি বরাবরই পড়ি, সব স্টেজেই পড়ি, হ্যাবিট হয়ে গিয়েছে, অভ্যাস হয়ে গিয়েছে। তার কারণ ওই জিনিসটা হচ্ছে মেন। সেই গজলটি পরিবেশন করে আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। তবে 8টা সংখ্যা 5000 করে ওইটা পুজে নি। আর মনে হচ্ছে আজকার জালসাতে আর বুঝবে না, বুঝবে না। জীবনের অন্তিম কালে
ইজরাইল আসিয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া সেদিন তোমার সোনার জীবন যাবে রে লইয়া সুবহানাল্লাহ বলুন যারে তুমি এত যত্নে ঘরে তেরা খিলে তাহার লাগি কতই কষ্ট দুঃখ না সহিলে নয়ন মানো বিবি আব্দুল্লাহ বাড়ি এক বস্তা ছিলেন বাসলই বাড়ি সুমন শেখ বাসলই বাড়ি সুমন শেখ এক বস্তা সিমেন্ট নয়ন মানো বিবি আব্দুল্লাহ বাড়ি এক বস্তা সিমেন্ট সুবহানাল্লাহ লাগা হলো এই যে আমাদের মুহুরাপুর উত্তর পাড়ার জুম্মা মসজিদের ইমাম জনাব মাওলানা মুজাফফর হোসেন গ্রাম বড় ঐতিহাসিক গ্রাম গ্রামটির নাম হলো কুতুবপুর 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 দুধের ছেলের মুখস্থ ছিল কুতুবপুর প্যান্ট পিঁধেছে কুতুবপুরা জামা গায়ে দিয়েছে কুতুবপুরা মৌলভী হলো কুতুবপুরা হ্যাঁ মুহুরাপুরের ইমাম জনাব মাওলানা মুজাফফর হোসেন সাহেবের বক্তব্য আমি এক বস্তা সিমেন্ট মসজিদে দিব 400 টাকা রাখেন আগামী মাসের বেতন পেলে দিয়ে চলে যাবেন এই রাস্তা দিয়ে বাড়ি যাই বাড়ি যাবে পরে এই টাকাটা দিবে আগে ইনশাআল্লাহ দেখো এক বস্তা হলো আর কেউ পারলে একটু টুকটুক করে দিয়ে দিবেন আমি আর বেকারটা করে আপনাদের কাছে চাইবো না আপনারা অনেক লোক বসে আছেন শুনতে পাচ্ছেন যারে তুমি এত যত্নে ঘরে তেরা খিলে তাহার লাগি কতই কষ্ট দুঃখ না সহিলে আজ তোমাকে ছেড়ে দিয়া আজ তোমাকে রেখে দিয়া পাখি যাবে রে উড়িয়া যেদিন তোমার সাধের জীবন যাবে রে লইয়া সুবহানাল্লাহ বলো পাঁচগাছিয়া বাড়ি নাম লিখিয়েছিলাম ফাতেমা বিবি এক বস্তা সিমেন্ট পাঁচগাছিয়া বাড়ি সুবহানাল্লাহ দিল দেখেন মন দেখেন কি করে কার মনের পরিবর্তন পাঁচগাছিয়া বাড়ি নাম হলো ফাতেমা বিবি এক বস্তা সিমেন্টের টাকা দিব বলে অঙ্গীকার করেছে আবার খবর দিয়ে পাঠিয়েছে যে 8টা সংখ্যা পূর্ণ হয় না 6 নম্বর পেরিয়ে 7 নম্বরে আটকে আছে তাই আমি হলাম ফাতেমা ফাতেমা হলো নবীর বিটির নাম নবীর বিটির নামের সঙ্গে আমার নামকরণ করা হয়েছে নবীর বিটি খাতুনে জান্নাত সমস্ত কিছু আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছে আমি সেই নবীর বিটি ফাতেমার নামকরণ করা নাম আমার তাই আমি কি দিতে পারবো না তাই আমি আবার এসি কিনার দরুন 5000 টাকা দিব সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত ফাতেমা বিবি একটা 7 নম্বরে হয়ে গেল আর টেনশন নাই শুধু একজন বাকি থাকলো এটা বোধহয় হয়ে যাবে আশা করি আর হবে না বলা যাবে না এতক্ষণ ভাবছিলাম হবে না আর এবার বুঝি আর বাকি থাকবে না বাকি থাকবে না বাকি থাকবে না একটা জওয়ান ছিল না ওই চাঁদর 3টাকে তাড়েন দোকান থেকে ওই যে মোবাইলে ব্যস্ত 3টাই চাঁদর তাড়েন ওদের
আচ্ছা জানাব মাওলানা মুজাফফর হোসেন সাহেব 400 টাকা দিয়ে দিয়েছেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন তার দান কবুল করেন আর মুহুরাপুরের লোক যেন তার বেতন বাড়িয়ে দেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাত আলা হযরত হে বাবারা মা এবং বোনেরা 7টা সংখ্যা পূর্ণ হয়েছে আর মাত্র একটা লোক বাকি থাকলো ওই একটা লোক বাকি রাখবো না একার পক্ষে 5000 টাকা দেওয়া হয়তো সম্ভব নয় আমরা 5টা লোক 1000 করে দেন তাহলে 5000 হয়ে যায় এসি কিনা ধরুন 5টা লোক 1000 করে 1000 টাকা আপনি 1.5 মাস পর দিন 1 মাস পর দিয়ে আবার মাঘ মাসের কোন ঠান্ডা দিয়ে এত গরমে না দিতে পারবেন তো 1000 টাকা কেউ পারবেন এসি কিনা ধরুন ওইদিকে নিয়ত করে নেন যে 5টা লোকের নাম লিখিয়ে দেন আপনি 1 মাস 1.5 মাস পরে দিয়ে দেবেন তাহলে পূর্ণ হয়ে যাবে 8টা সংখ্যা মনের দিক থেকে তৃপ্তি পাওয়া যাবে শান্তি পাওয়া যাবে যে না চেয়েছিলাম পাওয়া গিয়েছে মাসলয়ের জালসাতে রেল লাইনের ধারে যে মসজিদ সেই মসজিদের জালসা মাটির বাড়ি মাটির ঘর মাটির বিছানাখানি চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি ফাতেমা বিবি নাম লাগা হয়ে গেছে ধন্যবাদ জানাতে হবে ফাতেমা বিবিকে 5 গাছিয়ার ফাতেমা বিবি মাটির বাড়ি মাটির ঘর মাটির বিছানাখানি চতুর্দিকে মাটি তোমার বাঁশের ছাউনি কেমন করে রইবে তুমি যেভাবে হাঁটছে তাতে মনে হয়েছে 5000 হাঁটুন দেখে মনে হয়েছে কুতুবের ভাই যার স্ত্রী 5000 দিয়েছে এখন আমাদের জানা মরহুম পিন্টু শেখের ভাগিনা নাম হলো মির্জা বাড়ি কোথায় ও আব্দুল্লাহপুরের মির্জা মাওলানা কেতাবউদ্দিন সাহেবের খুবই ভক্ত মির্জা 500 টাকা দিবেন আরশাদ শেখ নাকি বাড়ি কোথায় এই দেখেন মাসলই বাড়ি আমি যে বললাম যে হয়ে যাবে হাঁটুন গঠন দেখে যা বলছিলাম তা তো হয়ে যাবে জানাব আরশাদ শেখ 5 গাছিয়া নয় মাসলই বাড়ি নিকটে বাড়ি কাছে বাড়ি একদম ক্লোজ এলাকাতে বাড়ি আরশাদ শেখ 5000 টাকার দাতা 5000 টাকার দাতা 5000 টাকার দাতা শেষ বেলায় ফাতেমা 5000 আরশাদ শেখ 5000 দুইজনকে নিয়ে টোটাল সংখ্যা 5 এর হলো 8 জন জোরে জোরে লাগা নারায়ে তাকবীর আরেকটু জোরে বলে দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত আরশাদ শেখ বলেন জিন্দাবাদ 5000 টাকার দাতা বলেন জিন্দাবাদ 8টা সংখ্যা পূর্ণ হয়ে গিয়েছে দেখেন এর জন্য আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা দোয়া করো আমি কবুল করব তোমরা চাও আমি দিয়ে দেব চাহার দায়িত্ব আমাদের দেওয়ার দায়িত্ব আল্লাহর কোন দিক থেকে দেবে আল্লাহই বেহতর জানে কোন দিক থেকে আসবে আল্লাহই বেহতর জানে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে